গতকাল যে লাস্ট ক্লাসটার কন্টিনিউশন করবো আজকে। চ্যাপ্টারটা অনেক বড়, যা দেখলাম আমাদের হয়তোবা আজকের ক্লাস সহ আরো দুইটা ক্লাস লাগতে পারে, হয়তো না হলে আরো দুইটা, আজকের ক্লাস সহ আরো একটা, জাস্ট রিটেন পার্টটুকু শেষ করার জন্য। তো আমরা প্রবলেম সলভিং এ যাই। কোশ্চেনটা দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 বলতেছে যে এই সমীকরণের মূল বা রুট হচ্ছে দুইটা, একটা হচ্ছে আলফা ও আরেকটা হচ্ছে বিটা। এখন বলছে যে সি এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস 4a ইজ ইকুয়াল টু 0, তাহলে নিশ্চয়ই আমাদের সেকেন্ড যে ইকুয়েশনটা দেখতেছি আমরা, তারও তো দুইটা মূল থাকবে। প্রশ্নে বলা হয়েছে যে এই সেকেন্ড যে ইকুয়েশনটা আছে তার রুট গুলাকে আমাদের প্রকাশ করতে হবে কার মাধ্যমে? এই আলফা আর বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে এখানে যে দুইটা রুট পাবো আমরা, ওই দুইটা রুটকে আমরা আলফা ও বিটার মাধ্যমে প্রকাশ করব। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমাদের টার্গেট। এখন আমরা এই প্রবলেমটা কিভাবে দেখো অ্যাপ্রোচ করা যায়। প্রথমে যেহেতু বলে দিছে যে প্রথম যে সমীকরণটা আছে এই সমীকরণের রুট হচ্ছে আলফা আর বিটা, সেখান থেকে আমরা আসলে কি লিখতে পারি? আমরা দুইটা জিনিস লিখতে পারি, যে দুইটা আনডিক্লেয়ার্ড ইকুয়েশন, যে সবসময় তুমি লিখতে হবে প্রত্যেকটা প্রবলেম সলভিং এর ক্ষেত্রে। আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু বলা যাবে মাইনাস বি বাই এ, এন্ড আলফা বিটা ইজ ইকুয়াল টু বলা যাবে সি বাই এ। এটা হচ্ছে প্রথম ইকুয়েশন থেকে এই জিনিসটা লেখা যায়। এখন আমরা দ্বিতীয় ইকুয়েশনের রুট গুলাকে এই প্রথম ইকুয়েশনের রুটের মাধ্যমে প্রকাশ করব। অর্থাৎ দ্বিতীয় ইকুয়েশন থেকে যে এক্স এর ভ্যালু পাবো, সেই এক্স এর ভ্যালুকে আমরা প্রথম ইকুয়েশনের রুট হচ্ছে আলফা আর বিটার মাধ্যমে আমাদের প্রকাশ করতে হবে। আচ্ছা, তাহলে সেটা কিভাবে করা যায়? আগে দ্বিতীয় ইকুয়েশনটা লিখি। সি এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস 4a ইজ ইকুয়াল টু 0। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি মাইনাস বি বাই এ এর ভ্যালু কিন্তু আলফা বিটার মাধ্যমে তুমি প্রকাশ করতে পারবা মাইনাস বি বাই এ থাকলে। আবার যদি সি বাই এ কোথাও থাকে সেটাকে কিন্তু তুমি আলফা আর বিটা লিখতে পারবা। তাহলে এটাও কিন্তু হলো এক ধরনের আলফা বিটার মাধ্যমে প্রকাশ। তাহলে যদি তুমি কোনো জায়গায় মাইনাস বি বাই এ আনতে পারো অথবা কোনো জায়গায় সি বাই এ আনতে পারো, তাহলে কিন্তু তুমি ওই জিনিসগুলোকে রিপ্লেস করে দিতে পারবে কিসের মাধ্যমে? আলফা আর বিটার মাধ্যমে কিন্তু তুমি চাইলে রিপ্লেস করতে পারবা। তো আমার টার্গেট হচ্ছে ওইটাই। তোমরা কি বলতে পারো তাহলে আমরা এই ইকুয়েশন যেটা আছে, যে ইকুয়েশনের রুট গুলোকে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে বলছো, তাহলে এই ইকুয়েশনে আমরা কি করতে পারি? কি করলে আমরা এই ইকুয়েশনের মধ্যে আলফা আর বিটা নিয়ে আসতে পারবো? এ দিয়ে ভাগ করব। এক্স্যাক্টলি, আমরা এই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সবাইকে এ দিয়ে ভাগ করব। তার মানে এটা হয়ে যাবে সি বাই এ, প্রথম অংশ সি বাই এ এক্স স্কোয়ার মাইনাস দ্বিতীয় অংশ হচ্ছে মাইনাস 2b বাই এ ইন্টু এক্স প্লাস 4a বাই এ ইজ ইকুয়াল টু 0। এখন দেখো সি বাই এ ইজ ইকুয়াল টু আমরা কিন্তু জানি সি বাই এ ইজ ইকুয়াল টু হচ্ছে আলফা বিটা। তাহলে সি বাই এর পরিবর্তে আমরা রিপ্লেস করে দিলাম আলফা বিটা ইন্টু এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা, প্লাস 2b ইন্টু মাইনাস বি বাই এ, এভাবে লিখতে পারি। মাইনাস 2 ইন্টু বি বাই এ কে আমরা লিখতে পারি প্লাস 2 ইন্টু মাইনাস বি বাই এ ইন্টু এক্স, এবং মাইনাস বি বাই এর পরিবর্তে আমরা বসাতে পারি আলফা প্লাস বিটা। আমরা এখানে আলফা প্লাস, আচ্ছা একটা কল আসতেতে পারবেন, আমি একটু কলটা একটু ধরি। হ্যাঁ, সো এরপরে আসতেছে তাহলে মাইনাস বি বাই এর পরিবর্তে আমরা বসাইতে পারি কত? আলফা প্লাস বিটা। তো এখানে আমরা আলফা প্লাস বিটা বসাই, 2 ইন্টু আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। সো এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন এটাকে সলভ করতে হবে। সো চলো একটু সিম্পলিফাই করি। সিম্পলিফাই করার পরে দেখি কি আসে। আলফা বিটা এক্স স্কোয়ার যোগ 2 ইন্টু আলফা এক্স প্লাস 2 ইন্টু বিটা এক্স, ঠিক আছে? 2 ইন্টু আলফা এক্স যোগ 2 ইন্টু বিটা এক্স যোগ 4 ইজ ইকুয়াল টু 0। এই জিনিসটা কিন্তু লেখা যায়, জাস্ট 2 ইন্টু আলফা প্লাস বিটা এক্স কে আমি ভেঙে লিখলাম। কি প্রবলেম? আসসালামু আলাইকুম।
হ্যাঁ ঠিক আছে। আর রকমারি.com থেকে ফোন দিচ্ছে হঠাৎ করে, যাই হোক। হ্যাঁ যেখানে ছিলাম আমরা, প্রবলেমে দেখো। তাহলে আমরা জিনিসটা সিম্পলিফাই করলাম। এখন এখানে কি করা যায়, হ্যাঁ একটা কাজ করি। দেখো প্রথম অংশ থেকে আমরা আলফা আর এক্স দুই জায়গায় কিন্তু কমন আছে, আমরা আলফা আর এক্স কমন নিতে পারি প্রথম অংশ থেকে। সো আলফা আর এক্স কি কমন নেই? সো আলফা এক্স যদি কমন নেই, আমাদের পড়ে থাকতেছে হচ্ছে বিটা এক্স প্লাস টু। দ্বিতীয় অংশ থেকে যদি আমরা টু কমন নেই, আমাদের পড়ে থাকতেছে বিটা এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখন দেখো তো আমরা এটাকে কি করতে পারি, ফ্যাক্টরাইজ করতে পারি এভাবে, আলফা এক্স প্লাস টু ইন্টু বিটা এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো। তার মানে আইদার আলফা এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো অর বিটা এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা এক্স ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, মাইনাস টু বাই আলফা, আবার এক্স ইজ ইকুয়াল টু লিখতে পারি মাইনাস টু বাই বিটা। এখন এক্স এর যে ভ্যালু গুলো পাইলাম জিরো ধরে, এটাই তো বেসিক্যালি আমাদের 2 নম্বর যে ইকুয়েশনটা ছিল, এই যে এই ইকুয়েশনটা সি এক্স, এটার তো রুট তাই তো, এটার মূল। তাহলে এটার মূলকে আমরা কি কার মাধ্যমে লিখতে পারলাম, এটার মূলকে আমরা কিন্তু আলফার মাধ্যমে লিখতে পারলাম। যদি আমরা সেখানে এ দিয়ে ভাগ না করতাম সবাইকে, তাহলে কিন্তু আলফার বিটার মাধ্যমে এটা রুটটা আসতো না, তার রুট অন্য কিছুর মাধ্যমে আসতো। তাহলে আমরা এটার রুটটাকে আলফার বিটার মাধ্যমে লিখলাম। তাহলে এটাই বেসিক্যালি আমাকে করতে বলা হয়েছিল প্রশ্নের মধ্যে। তো তোমরা এই প্রবলেমটা বুঝতে পারছো? জি ভাই। হ্যাঁ। সো দেখো এই ধরনের একটা প্রবলেম আমরা করি। সো আলফা এক্স স্কোয়ার প্লাস বিটা, সরি আলফা এক্স স্কোয়ার কেন হবে, এ এক্স স্কোয়ার, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। এই সমীকরণের সিমিলার টাইপের, এটা কিন্তু একটা টাইপ করাচ্ছি, এই টাইপের কিছু প্রবলেম আছে এগুলো একইভাবে অ্যাপ্রোচ করা লাগে, একইভাবে করলেই প্রবলেম সবগুলো ম্যাচ করে, সলিউশন পর্যন্ত যাইতে পারবো। তো আমি দুইটা করা দিচ্ছি, এই ধরনের আরো প্রবলেম থাকতে পারে, এই দুইটাই বেসিক্যালি বোর্ড পরীক্ষায় আসছে। সো বলছে যে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর রুট হচ্ছে আলফা আর বিটা। এখন আমাকে আরেকটা ইকুয়েশন দিয়ে দিচ্ছে কি এ সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস বি স্কোয়ার মাইনাস টু এসি ইন্টু এক্স ইজ ইকুয়াল টু জিরো। তো একই স্টেটমেন্ট বলছে এই ইকুয়েশনের রুট গুলা কি আলফা আর বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে, আলফা এন্ড বিটার মাধ্যমে এই ইকুয়েশনের রুট গুলাকে প্রকাশ করতে হবে। মানে একটা ইকুয়েশনের রুট দিল আলফা আর বিটা, বলছে আরেকটা ইকুয়েশনের রুটকে আলফা আর বিটার মাধ্যমে আমাদের প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তো প্রথম কাজ হচ্ছে সিমিলার। প্রথমে আমরা যেটা করব, আর প্রথম ইকুয়েশন থেকে আমরা জানি আমাদের যে প্রথম ইকুয়েশন যেটা গিভেন আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর আলফা বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সি বাই এ, এই জিনিসটা আমরা লিখে ফেলতে পারবো। এবার আমরা 2 নম্বর ইকুয়েশনে নিয়ে কাজ করি। 2 নম্বর ইকুয়েশনটা কি, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা এখন এটারে কি করা যায়, এটা কাজ করি, আগে একটু সিম্পলিফাই করি। এসি ইন্টু এক্স স্কোয়ার যোগ এসি মাইনাস এক্স ইন্টু বি স্কোয়ার মাইনাস টু এসি ইজ ইকুয়াল টু জিরো। এটাকে লেখা যায় এসি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু এসি ইন্টু এক্স প্লাস এসি ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা দেখি তোমরা একটু বলো তো, আমরা আসলে দেখো সি বাই এর মান জানি, আবার মাইনাস বি বাই এর মান জানি। এখন এই ইকুয়েশনে ঠিক কত দিয়ে ভাগ করলে আমি এই জায়গায় আলফা আর বিটাকে রিপ্লেস করতে পারবো? এই ইকুয়েশনে আমি কি দিয়ে ভাগ দিতে হবে? এ স্কয়ার। হ্যাঁ চিন্তা করে বলো, হ্যাঁ এ স্কোয়ার দিয়ে ভাগ দিতে হবে। আমি যদি এই ইকুয়েশনটাকে এ স্কোয়ার দিয়ে ভাগ দিই, তাহলে কিন্তু আমি এই ইকুয়েশনের মধ্যে আলফা আর বিটাকে কিন্তু আনতে পারবো। তাহলে একটা কাজ করি, সবাইকে এ স্কোয়ার দিয়ে ভাগ দিই। প্রথম অংশকে এ স্কোয়ার দিয়ে ভাগ দিলাম, এই 2 নম্বর অংশকে এ স্কোয়ার দিয়ে ভাগ দিলাম, এই 3 নম্বর অংশকে এ স্কোয়ার দিয়ে ভাগ দিলাম। আর জিরোকে এ স্কোয়ার দিয়ে ভাগ দিলে তো জিরোই থাকবে, তাই ওইটা দেখানোর দরকার নেই। তাহলে এ স্কোয়ার দিয়ে যদি প্রথমে ভাগ দিই, তাহলে দেখো একটা এ কাটা, আর একটা এ কিন্তু পড়ে থাকবে, তাহলে সি বাই এ থাকবে, সি বাই এ ইন্টু এক্স স্কোয়ার। আচ্ছা এবার 2 নম্বর অংশে একটু দেখি, 2 নম্বর অংশে কি থাকে। যদি এ স্কোয়ার দিয়ে ভাগ দাও, তাহলে ব্র্যাকেটের ভিতরে বি স্কোয়ার বাই এ স্কোয়ার আসবে, আবার এখানে কত থাকবে মাইনাস টু ইন্টু এসি কে যদি এ স্কোয়ার দিয়ে ভাগ দাও, তাহলে থাকবে হচ্ছে এ বাই সি, সরি সি বাই এ, কি বলি এ বাই সি, সি বাই এ ইন্টু এক্স, আর প্লাস এসি কে যদি এ স্কোয়ার দিয়ে ভাগ দাও, এটা থাকবে আবার সি বাই এ ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এই জিনিসটা থাকতেছে। এখন আমরা যা সি বাই এর জায়গায় আমাদের ভ্যালুগুলো রিপ্লেস করি, সি বাই এর পরিবর্তে কত বসানো যায় বলো? সি বাই এর পরিবর্তে বসানো যায় আলফা বিটা। আলফা বিটা বসাই দিলাম, আলফা বিটা ইন্টু এক্স স্কোয়ার মাইনাস, এখন হচ্ছে আচ্ছা এবার হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার এর পরিবর্তে কত বসানো যায়, এটা যদি খেয়াল করে দেখো, এখানে হচ্ছে
মাইনাস বি বাই এ এর মান হচ্ছে আলফা প্লাস বিটা, তাহলে উভয় পাশে যদি হোল স্কোয়ার করি তাহলে মাইনাস বি বাই এ হোল স্কোয়ার, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু লেখা যাবে কিন্তু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার লেখা যাবে। তো আমরা বি স্কোয়ার বাই এ স্কোয়ারের পরিবর্তে বসাই দিব আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ারের পরিবর্তে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, আর 2 ইন্টু মাইনাস 2 ইন্টু সি বাই এর পরিবর্তে আমরা বসাই দিতে পারবো আলফা বিটা বসাই দিলাম সবকিছু। এখন এক্স এক্স এর মতো থাকলো, প্লাস সি বাই এর পরিবর্তে আবার একটা আলফা বিটা। দেখো এখন কিন্তু আমি এক্স এর সাথে সব আলফা আর বিটাকে নিয়ে আসছি, তাই তুমি যদি এক্স এর মান বের করতে চাও আলফা আর বিটার মাধ্যমে তোমাকে বের করতে হবে, এটা কনফার্ম। আলফা আর বিটা আমি ওই কাজটা করার জন্য বেসিক্যালি ভাগ দেওয়ার নীতিতে গেলাম, ঠিক আছে। সো এখন দেখো, এখন তো মোটামুটি জিনিসগুলো ইজি হয়ে গেছে। এখন দেখি আরেকটু সিম্পলিফাই করি, আলফা বিটা ইন্টু এক্স স্কোয়ার, আর দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাকে কি লেখা যায় বলো? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাকে লেখা যায় এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। তুমি ভাঙায় দেখো, এ প্লাস বি হোল স্কোয়ারকে লিখতে পারবে এ স্কোয়ার যোগ আলফা স্কোয়ার যোগ বিটা স্কোয়ার প্লাস 2ab, আর এখানে একটা মাইনাস 2ab এসে কাটাকাটি চলে যাবে, সো আলফা স্কোয়ার যোগ বিটা স্কোয়ার থাকবে ইনটু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। এখন যে জিনিসটাকে একটু সিম্পলিফাই করে মিডল টার্ম করবো, আর কিছুই না। সো আলফা বিটা ইনটু এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার এক্স মাইনাস বিটা স্কোয়ার এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। সো প্রথম অংশ থেকে আমরা কত কি কমন নিতে পারি? আলফা আর এক্স কমন নিতে পারি। সো প্রথম অংশ থেকে আমরা আলফা, এই আলফা আর এক্স দুইজনের মধ্যে কমন, আলফা আর এক্স কে যদি কমন নেই পড়ে থাকবে কি বিটা আর এক্স, তাহলে বিটা এক্স মাইনাস আলফা। আর দ্বিতীয় অংশ থেকে আমি কত কমন নিতে পারি? দ্বিতীয় অংশ থেকে আমি নিতে পারি হচ্ছে শুধু বিটা কমন নিতে পারি, তাহলে পড়ে থাকতেছে বিটা এক্স মাইনাস মাইনাস বিটা কমন নিলাম, তাহলে পড়ে থাকতেছে বিটা এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 0। সব মিলে থাকতেছে হচ্ছে বিটা এক্স মাইনাস আলফা আর হচ্ছে আলফা এক্স মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিন্স ইদার অফ দ্য কেসেস, অর্থাৎ আলফা এক্স মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0 হবে, অথবা বিটা এক্স মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 0 হবে। আলফা এক্স মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0 মানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু কত? এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে বিটা ডিভাইডেড বাই আলফা, আর বিটা এক্স মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 0 মানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আলফা ডিভাইডেড বাই বিটা। এখন দেখো এক্স এর দুইটা মান আছে, দ্বিঘাত সমীকরণ থেকে এক্স এর দুইটা মান আছে, দুইটা মানই কার মাধ্যমে রিপ্রেজেন্ট করলাম আমরা? আলফা আর বিটার মাধ্যমে রিপ্রেজেন্ট করি। এই আলফা আর বিটা কি? এই আলফা আর বিটা হচ্ছে আমাদের প্রথম ইকুয়েশনের রুট বা মূল, তাহলে প্রথম ইকুয়েশনের মূলের মাধ্যমে আমি দ্বিতীয় ইকুয়েশনের মূলগুলোকে রিপ্রেজেন্ট করলাম, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, সো এই টাইপটাও দেখতে পারো তোমরা, এই টাইপটাও কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর এই প্রবলেম যেটা করলাম এটা রুয়েটও আসছিল। সো আমরা এবার দেখি পরের প্রবলেমগুলোতে যাই। আচ্ছা, গতকালকে ক্লাসে তো আমি সবগুলো শেষ করাইনি, লাস্ট ক্লাসে দুইটা প্রবলেমে আমার একটু দুইটা প্রবলেম কিন্তু শেষ পর্যন্ত করতে পারিনি, সময় ছিল না। ওই দুইটা প্রবলেম একটু করায়নি, এরপর আমরা নেক্সট টাইপে যাবো। আমাদের আরেকটা টাইপ আছে, ওইটা করলে মোটামুটি আগে যাবে আজকে। আচ্ছা, এখন আমরা পরের টাইপে যাই। পরের টাইপ না, মানে গতকালকে লাস্ট ক্লাসের দুইটা প্রবলেম করানো হয়নি, ওগুলো একটু দেখবো। তো এখানে কি বলছে দেখো, ইকুয়েশন দেওয়া হয়েছে 2b ইনটু এক্স স্কোয়ার যোগ 2 ইনটু a প্লাস b ইনটু এক্স প্লাস 3a ইজ ইকুয়াল টু 2b। বলছে কি এই সমীকরণের মূলগুলো বাস্তব, এই সমীকরণের মূলগুলো বাস্তব, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা। এবার বলছে যে কি যদি সমীকরণটির একটি মূল অপরটির দ্বিগুণ হয়, তো অপরটির দ্বিগুণ হয়, তাহলে প্রমাণ করো যে a ইজ ইকুয়াল টু 2b, এটা প্রমাণ করতে বলছে, অথবা অর 4a ইজ ইকুয়াল টু 11b, এই দুইটা জিনিস প্রমাণ করতে বলছে। তাহলে স্টেটমেন্ট একটু ভালোভাবে পড়ো। এখানে বলছে ইকুয়েশনের মূলগুলো হচ্ছে বাস্তব, যদি সমীকরণটি একটি মূল অপরটি দ্বিগুণ হয় তাহলে এই জিনিসটা প্রমাণ করতে বলছে। তাহলে একটা মূলকে কি আরেকটা মূলের দ্বিগুণ ধরতে হবে, একটা মূল যদি আরেকটা দ্বিগুণ হয় তাহলে আমাদেরকে এই জিনিসটা প্রমাণ করতে বলা হয়েছে। আচ্ছা, প্রথমে হচ্ছে কি আমাদেরকে বলছে দেখাও যে মূলগুলো বাস্তব। এটা কোশ্চেনের মধ্যে প্রথমে বলছে শো দ্যাট, প্রথমে আমাদেরকে দেখাইতে বলছে যে কি শো দ্যাট, দেখাও যে এই সমীকরণের মূলগুলো বাস্তব, এটা হচ্ছে কোশ্চেনের একটা পার্ট। এরপর বলছে যদি তুমি এই জিনিসটা দেখাইতে পারো, তারপরে বলছে যে কি যদি এই সমীকরণের একটা মূল অপরটা দ্বিগুণ হয় তাহলে প্রমাণ করো যে a ইজ ইকুয়াল টু 2b অথবা 4a ইজ ইকুয়াল টু 11b।
আচ্ছা, এখন আমাকে বলো তো মূলগুলো বাস্তব দেখানোর জন্য আমাকে কি করতে হবে? নিশ্চয় কত ধরতে হবে? হ্যাঁ, আমাকে দেখাইতে হবে যে এই সমীকরণের নিশ্চয় একটা কখনোই 0 থেকে ছোট হবে না, 0 সমান অথবা 0 থেকে বড় হবে। এই জিনিসটা যদি দেখাইতে পারি তাহলে এই প্রশ্নের প্রথম অর্ধেক আমার ডান। তারপরে বাকি অর্ধেক নিয়ে আমি চিন্তা করবো। তাহলে আমি প্রথমে দেখি এই সমীকরণের নিশ্চয় একটা কত হয়। তাহলে এই দেখো এই সমীকরণে বি কে, বি হচ্ছে 2 × a + b, এটাই হচ্ছে এই সমীকরণের জন্য বি, b² - 4ab। আচ্ছা, এই সমীকরণে 4ac, তাহলে সি কত হবে বলতো? এই সমীকরণের এই 2b টাকে কিন্তু এক সাইডে নিয়ে আসতে হবে। 2b এর পাশে নিয়ে আসলে এটা -2b হবে, 3a - 2b = 0। এইবার সমীকরণটা ঠিক মতো আছে। তাহলে এবার দেখো এই সমীকরণের 3a - 2b, এটা হচ্ছে এই সমীকরণের জন্য সি, আর 2b, এই 2b টা হচ্ছে এই সমীকরণের জন্য এ। তাহলে b² - 4ac, b² - 4ac = এই কত আসে দেখবো আমরা, এটা কি 0 থেকে বড় হবে কিনা দেখবো। যদি দেখাইতে পারি এটা 0 থেকে অলওয়েজ বড় অথবা 0 সমান, তখন আমরা বলতে পারবো যে মূলগুলো বাস্তব। তাহলে আমরা দেখি b² কত আসে। b² মানে হচ্ছে 2 × a + b হোল স্কয়ার। তাহলে 2 × a + b হোল স্কয়ার, b² - 4 × ac, তাহলে 4 × ac। আচ্ছা, তাহলে 4 × 2b মানে হচ্ছে a, c কত? c হচ্ছে 3a - 2b, এই হচ্ছে b² - 4ac। তো এটার কাজ শেষ। তাহলে এখন দেখি এটার ভ্যালু কত আসে। এই হলো নিশ্চয়ক। সো হোল স্কয়ার যদি করি তাহলে এটা হবে 4 × a + b হোল স্কয়ার -8b × 3a - 2b। এটাকে সিম্পলিফাই করলে আসবে কি? সো 4 × a² + 2ab + b² -8b × 3a - 2b। এখন আমি এই দুই জায়গা থেকে 4 কমন নিই। 4 কমন নিলে কি পড়ে থাকে একটু দেখি। 4 যদি কমন নেই তাহলে এখানে বাইরে থাকবে হলো 4, আর ভেতরে কি থাকে দেখো। 4 কমন নিলাম, প্রথম অংশ থেকে যেটা আছে পুরোটাই থাকবে, a² + 2ab + b²। 4 যদি কমন নেই 2 নম্বর অংশ থেকে, তাহলে 2 নম্বর অংশ পড়ে থাকবে কত? 4 দিয়ে ভাগ দিতে হবে, ভাগ দিলে পড়ে থাকতে হচ্ছে -2b। ঠিক আছে, -2b × 3a - 2b। সো 4 × a² + 2ab² লিখছি, সরি 2ab + b² হবে। a² + 2ab + b² -6ab + 2 + 4b², এই জিনিসটা। এরপরে আসবে 4 × এটা কি হবে এখানে। সো এটাকে লেখা যাবে a² + 5b² আর লেখা যাবে -4ab + 2ab -6ab, এটাকে লেখা যাবে -4ab। আচ্ছা, ওকে, দেন এটাকে কি করা যায়? দাঁড়াও, 4 × a² - 2 × a, অর্থাৎ 2 × a × 2b + 2b হোল স্কয়ার। 2b হোল স্কয়ার মানে হচ্ছে 4b², আর আমার এখানে ছিল 5b², তাহলে আরেকটা b² যোগ করতে হবে। আচ্ছা, এখন দেখো এই জিনিসটাকে কি লেখা যায়। 4 × এই পুরো অংশটাকে কি লেখা যাবে বলো তো? a - 2b হোল স্কয়ার + b²। আচ্ছা, এখন কি আমাকে বলতে পারবা এই অংশের মান কত হবে? এটা হচ্ছে নিশ্চয়কের মান আসতেছে এরকম, তাহলে এই নিশ্চয়কের মানটা কত হবে বলতে পারবা কেউ? ভাই 0। আচ্ছা আদিব, একটু আমাকে বলবা, মানে এক্সপ্লেন করবা, মানে তোমার ব্রেনের মধ্যে এটা কিভাবে আসলো যে এটার মান 0 হবে? ভাই এটা মূলগুলা বাস্তব না, শর্ত তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তারপরে ভেরি ইন্টেলেকচুয়াল, এরপর একটু শুনি। ভাই এটা ইকুয়াল 0 হবে না। হ্যাঁ, মানে এটা 0 কিভাবে হবে আমি বুঝতেছি না তো, আর ছোট মস্তিষ্কে কিছু ঢুকতেছে না, একটু বলো। ভাই পুরাটা আমরা মূলটাকে সিম্পলিফাই করলাম না। হ্যাঁ, আমরা সিম্পলিফাই করলাম, বাট এটাকে আমি 0 কিভাবে বলতে পারতেছি? 0 থেকে বড় হবে। ভাই মূলটা বাস্তব হলে 0 হয়, আবার আচ্ছা, মূলগুলো বাস্তব হলে 0 হয় নিশ্চয়কের মান, তাই তো? আরে বেটা, আমার তো দেখাইতে হবে এটা
এটা যে বাস্তব মানে মূলগুলা যে এই যে নিশ্চয়কের মান যে 0 থেকে বড় অথবা 0 সমান এটা আমাকে দেখাইতে হবে। আর আমি এই পর্যন্ত আসছি, মানে এই পর্যন্ত আসার পরে আমি আসলে কিভাবে ডিসিশন দিতে পারবো যে এইটার মূল আসলে এটা নিশ্চয় কখনোই 0 থেকে ছোট হবে না, এইটা ছিল আমার প্রশ্ন। তুই বলতেছিস এটা নিশ্চয় একটা 0 সমান, 0 কিভাবে? তুই কি জানোস এখানে a এর মান কত? তুই কি জানোস এখানে b এর মান কত? তুই কি জানোস a b এর মান যদি না জানোস তাহলে তুই কিভাবে বলবি যে এটা নিশ্চয় 0? ভাই এটা তো জানি না। তো না জানলে তুই যে বললি যে 0 সমান হবে, তার মানে তুই আসলে তুই কোনো একটা মানে কিছু আসলে বুঝা বুঝা করস না, এটা তো তোর মেইন প্রবলেম। তুই সবসময় আমার খালি বলস ভাই আমি সব করি সব করি, আসলে দেখবি যে কি তুই কোনো জায়গায় চান্স পাবি, কারণ যদি কোনো কিছু বুঝেই করস না, হুজুগে বাঙালির মতো সবকিছু খালি তুলোস বলদের মতো খাটবি, রেজাল্ট আউটপুট হবে খুব কম। ঠিক আছে, এখানে আমরা দুইটা বর্গের যোগফল পাচ্ছি, এখানে একটা বর্গ পাচ্ছি a মাইনাস 2b হোল স্কয়ার, আর একটা বর্গ পাচ্ছি b স্কয়ার, দুইটা বর্গের যোগফল পাচ্ছি এখানে আমরা। এখন আমি এখানে a এর জায়গায় আমার কিন্তু নেগেটিভ ভ্যালু আমি দিতে পারি, আমি a এর জায়গায় নেগেটিভ ভ্যালু দেই -2 দেই, b এর জায়গায় -5 দেই, মানে a আর b এর জায়গায় আমি যে কোনো ভ্যালু বসাইতে পারি। বাট কখনো এমন হওয়া পসিবল না যে এই জিনিসের মান কখনো নেগেটিভ হবে, কারণ এটা দুইটা বর্গের যোগফল, দুইটা বর্গের যোগফল কখনো 0 থেকে ছোট হয় না। একটা কেস আছে যে a এর ভ্যালু যদি 0 হয় আর b এর ভ্যালু যদি 0 হয়, তাহলে এই জিনিসটার মান 0 হইতে পারে। তার মানে এই হচ্ছে আমার নিশ্চয়কের ভ্যালু, এই নিশ্চয়কের ভ্যালুটা কখনোই 0 থেকে ছোট হবে না, আমি এটা 100% শিওর। তাহলে আর কি কি পসিবিলিটিস আছে, এটা হয়তো বা 0 হতে পারে অথবা 0 থেকে বড় হতে পারে। আর 0 অথবা 0 থেকে বড় যখন কোনো নিশ্চয়কের মান হয়, তখন কিন্তু আমরা বলতে পারি যে ওই নিশ্চয়কের জন্য যেই রুটগুলা পাবো, যে মূলগুলা পাবো, সেই মূলগুলা অবশ্যই বাস্তব হবে। বাস্তব মূলের জন্য তার নিশ্চয়কের মান 0 সমান অথবা 0 থেকে বড় হয়। ঠিক আছে, তো ম্যাথস হচ্ছে একটা লজিক্যাল জায়গা, এখানে সবকিছু লজিক্যালি চিন্তা করতে হবে। যে জিনিসটা ঘটা সম্ভব না ওই জিনিসটা বলা যাবে না, যে জিনিসটা ব্রেন বলবে যে কিনা হ্যাঁ এই জিনিসটা পসিবল হওয়া, সেই জিনিস সেভাবে রিপ্লাই দিতে হবে। ঠিক আছে, ওকে, তো আমরা পরের ইয়াতে যাই, পরের কোশ্চেনে যাই। এ এক্স স্কোয়ার যোগ বি এক্স যোগ সি ইজ ইকুয়াল টু 0 বলছে কি এই সমীকরণের, আচ্ছা আচ্ছা এই 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 কোশ্চেনটা আমি শেষ করিনি তো, এটা জাস্ট আমরা দেখাইলাম যে এটা আমরা যে যে শো করতে পারছি সেটা হচ্ছে কি এই সমীকরণের মূলগুলা বাস্তব হবে, এটা কনফার্ম, কারণ আমরা দেখাইতে পারলাম যে তার নিশ্চয়কের মান কিন্তু 0 অথবা 0 থেকে বড়, তার মানে তার মূলগুলা বাস্তব হবে, এটা আমি কনফার্ম। এখন আমাকে দেখাইতে হবে যে এই সমীকরণের, এবার আমি পরের অংশ নিয়ে কাজ করবো, যে এই সমীকরণ একটি মূল অপর মূলের দ্বিগুণ, তাহলে আমার a ইজ ইকুয়াল টু 2b আর 4a ইজ ইকুয়াল টু 11b দেখাইতে হবে। হ্যাঁ, এই জিনিসটা এখন আমাকে দেখাইতে হবে। ওকে, আমরা এবার পরের অংশ নিয়ে কাজ করি। তা বলছে একটা মূল হচ্ছে আরেকটা মূলের দ্বিগুণ, তাহলে একটা মূল যদি আলফা হয় আরেকটা মূল হবে 2 আলফা, তাই তো? একটা মূল যদি আলফা হয় আরেকটা মূল হবে 2 আলফা, কারণ একটা মূল আরেকটা মূলের দ্বিগুণ। আমি আবার ইকুয়েশনটা একটু নিয়ে আসি। এবার ইকুয়েশনটা থেকে এবার আমাকে বলতে হবে যে আলফা প্লাস 2 আলফা এটা কত হবে। তাহলে এই সমীকরণ একটা মূল যদি আলফা হয় আর একটা মূল হবে 2 আলফা, কারণ ওরা বলে দিচ্ছে একটা মূল আরেকটা মূলের দ্বিগুণ। সো আদিব আমাকে বলতো আলফা প্লাস 2 আলফা অর্থাৎ মূল দ্বয়ের যোগফল ইজ ইকুয়াল টু কত হবে? ভাই মূলদয়ের যোগফল তো 0 হবে। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, 0 না, সরি, এটা হবে যে ভাইয়া -2 ইন্টু a প্লাস বি বাই 2b। ওকে, তাহলে এটা হচ্ছে আলফা প্লাস 2 আলফা ইজ ইকুয়াল টু -2 ইনটু a প্লাস b বাই 2b। এখান থেকে পাচ্ছি হচ্ছে আমি 3 আলফা ইজ ইকুয়াল টু 2 2 কাটতে পারি, তো মাইনাস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই b, আর আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 3b। তাহলে আমরা এটা একটা পাচ্ছি। এখন আচ্ছা, তাহলে এখন আলফা ইনটু, তাহলে আমার একটা মূল হচ্ছে আলফা, একটা হচ্ছে 2 আলফা, তাহলে আলফা ইনটু 2 আলফা ইজ ইকুয়াল টু কত হবে সেটা আবার দেখতে হবে। আলফা ইনটু 2 আলফা ইজ ইকুয়াল টু হবে 3a minus 2b divided by 2b. 3 minus 2b ডিভাইডেড বাই হচ্ছে 2,
এটা হচ্ছে মূল দয়ের গুণফল। তো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 2 আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু 3a মাইনাস 2b ডিভাইডেড বাই 2b। আচ্ছা, তো এখন আমাদের যে জিনিসটা প্রমাণ করতে বলছে সেই জিনিসটা খুব সহজে আমরা প্রমাণ করতে পারবো যদি আমরা এখানে আলফার মানটা জাস্ট বসাই দিই। আলফা ইজ ইকুয়াল আমরা কত পাইছিলাম, মাইনাস ইন্টু a প্লাস b ডিভাইডেড বাই 3b। তো আমরা জাস্ট এই ভ্যালুটা এখানে 2 আলফা স্কয়ারের জায়গায় আমরা বসাই দিব, ঠিক আছে। দেন আমাদের দেখবা ইকুয়েশনটা চলে আসছে। তাহলে আমরা আলফার জায়গায় সেটা বসাই দিই, 2 ইন্টু আলফার জায়গায় বসে মাইনাস আলফা a প্লাস b ডিভাইডেড বাই 3b মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই 3b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 3a মাইনাস 2b ডিভাইডেড বাই 2b। আচ্ছা, সো এবার জাস্ট এটাকে সিম্পলিফাই করবো। আলফা এখান থেকে আমরা a এর ভ্যালুটা কিন্তু পেয়ে যাবো, এখানে উপরে a আর b এর মান চলে আসছে। আমাদের দেখাইতে হবে কি a ইজ ইকুয়াল টু 2b অথবা 4a ইজ ইকুয়াল টু 11b। এই জিনিসটা কিন্তু আমরা দেখাইতে পারবো এই ইকুয়েশন থেকে, ঠিক আছে। তো এখন আমরা জিনিসটাকে সিম্পলিফাই করলে কি আসে দেখি। তো 2 ইন্টু হোল স্কয়ার করলে আসবে হচ্ছে a স্কয়ার যোগ 2ab প্লাস b স্কয়ার, আর নিচে হোল স্কয়ার করলে আসবে 3b হোল স্কয়ার হবে 9b স্কয়ার, আর রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে 3a মাইনাস 2b ডিভাইডেড বাই 2b। আচ্ছা, ঠিক আছে। এবার এখান থেকে b আর এখান থেকে একটা b স্কয়ার থেকে কাটলে এখানে 9b থাকবে। আচ্ছা, তো সব মিলা এখানে কি থাকতেছে উপরে। আচ্ছা, তো এবার যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আবার কি লিখি, 2 ইন্টু a স্কয়ার যোগ 2ab প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই 9b ইজ ইকুয়াল টু 3a মাইনাস 2b ডিভাইডেড বাই 2। তারপর যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি 9b টাকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাবো আর 2 টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাবো, তাহলে হবে 4 ইন্টু a স্কয়ার যোগ 2ab যোগ b স্কয়ার, আর 9b রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে 9b ইন্টু 3a মাইনাস 2b। আচ্ছা, তো এখন আমরা গুণ করে দিই, 4a স্কয়ার যোগ 8ab যোগ 4b স্কয়ার ইজ ইকুয়াল টু 9b আর 3a কে গুণ করলে আসবে 27ab, আর 9b আর 2b কে গুণ করলে আসবে মাইনাস 18b স্কয়ার। এবারে পুরো জিনিসটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতে দেখি কি হয়। সো 4a স্কয়ার আছে, তো 4a স্কয়ার আর এখানে হচ্ছে 4b স্কয়ার আর মাইনাস 18b স্কয়ার, এটাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে 22b স্কয়ার, আর 27ab আর 8ab এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা হবে কত, মাইনাস 19ab মাইনাস 19ab ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তো এটা এখন কি করা যায় দাঁড়াও একটু দেখি। এটা মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম করলে 4 আর 4a স্কয়ার মাইনাস 19ab প্লাস 22b স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে 4 মিডল টার্মটা কত হইতে পারে বলো তো, 4 ইন্টু 22 মানে 88। আচ্ছা, তাহলে 88 কে লিখতে হবে। আচ্ছা, 4 ইন্টু 22 মানে হচ্ছে 88। হ্যাঁ, তাহলে আমরা মিডল টার্মটাকে 11 আর 8 এর মাধ্যমে লিখতে পারি। তাহলে 4a স্কয়ার মাইনাস 8ab মাইনাস 8ab লিখতে পারি, আর মাইনাস 11ab এভাবে মনে লিখতে পারি 20b স্কয়ার ইজ ইকুয়াল টু 0। ভাইয়া x1 এর মান 11/4 আর x2 এর মান 2। 11/4, হ্যাঁ ওইটাই আর কি যাচ্ছি আমরা ওইখানে। তো এখান থেকে আসতেছে হচ্ছে 4a যদি কমন নেই তাহলে থাকবে যে a মাইনাস 2b, আর এখান থেকে যদি আমরা 11b কমন নেই আমাদের থাকতেছে a মাইনাস 2b ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা শেষমেশ পাচ্ছি a মাইনাস 2b ইন্টু 4a মাইনাস 11b ইজ ইকুয়াল টু 0। সুতরাং একটা কেস হচ্ছে a মাইনাস 2b ইজ ইকুয়াল টু 0 যেটা দেখাইতে বলছে, আরেকটা কেস হচ্ছে 4a মাইনাস 11b ইজ ইকুয়াল টু 0 সেটাও দেখাইতে বলছে, মানে 4a ইজ ইকুয়াল টু 11b আর a ইজ ইকুয়াল টু 2b। তো শোন, এই ছিল পুরো কোশ্চেনটা। তো আশা করি বুঝতে পারছো। হ্যাঁ বলো। আগের ম্যাথটা যেটাতে আমরা নিশ্চয়কটাকে এই যে বাস্তব প্রমাণ করছি সেটাতে কি নিশ্চয়কটা 0 হইতে পারবে? হ্যাঁ, সেটাতে কিন্তু 0 হওয়ার একটা পসিবিলিটিস আছে। হ্যাঁ, 0 হলে তো ab দুইটা 0 হবে না, তাহলে তো এটা ইকুয়েশনটাই থাকবে না, নিশ্চয়ই থাকবে না। ab দুইটাই তো 0 হইতে হবে। আচ্ছা যদি 0 হইতে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ দাঁড়াও একটু দেখি ইকুয়েশনটা একটু দেখি। আচ্ছা, a আর b যদি দুইটাই 0 হয়ে যায় তাহলে তো আসলে ইকুয়েশনই থাকে না। এক্স্যাক্টলি, ভালো কথা বলছো। তার মানে এটা বেসিক্যালি 0 হইতে পারবে না। 0 হইতে পারতো, মানে এখানে টেকনিক্যালি পসিবল 0 হওয়া, বাট 0 হইলে তার ইকুয়েশনই থাকে না।
তার মানে এটাকে অবশ্যই 0 থেকেই বড় হইতে হবে, আর 0 থেকে যদি বড় হয় তার মানে তো আমাদের রুট গুলো অবশ্যই বাস্তব হবে, আর 0 হইলেও রুট গুলো বাস্তবই থাকে, সুতরাং আমরা ওইদিকে দেখাই ফেললাম যে আমাদের রুট গুলা অবশ্যই মূলগুলা বাস্তব। ঠিক আছে, আচ্ছা এবার আমরা পরের প্রবলেমে একটা প্রবলেম দেখি। আচ্ছা তোমরা আবার কেউ ওই আদিবকে আমি কোনো কোনো সময় একটু বুলি করলে তোমরা আবার এটাতে মাইন্ড করবে না, কারণ আমি আসলে ওরে অনেক আগে থেকে চিনি, ক্লাস 8 থেকে আমি ওরে তখন থেকে পড়ে, আমি যখন এসএসসি পাস করি তখন থেকে আমি ওরে পড়াই। সো ও যে আসলে কোনো কিছু না বুঝে হচ্ছে মাথা নাড়ায়, এটা আমি ওই 4-5 বছর আগে থেকে, আমি যখন একদম ছোট ছিলাম তখন থেকে আমি পড়াই ওরে, আমি তখন থেকে জানি। এই জন্য বেসিক্যালি আমি মাঝে মাঝে ওর একটু ইয়া করে পিঞ্চ করে করে কথা বলি। তো তোমরা আবার কেউ ওই যে ওইটার পার্সোনালি নিয়ে নিজেরা প্রশ্ন করা থেকে বিরত থেকো, ঠিক আছে? আচ্ছা এবার আমরা পরের কোশ্চেনে যাই। দেখো এখানে কি বলছে, বললো যে ax² যোগ bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 বলছে এই সমীকরণের একটি মূল অপরটির হচ্ছে অপরটির বর্গ, একটি মূল হচ্ছে অপরটির বর্গ। তো দেখাইতে বলছে show that c into a minus b whole cube is equal to a into c minus b whole cube, এই জিনিসটা দেখাইতে বলছে। তো প্রথমে বাপ্পি বলো দেখি সমীকরণের মূলগুলো দেখতে কেমন হবে? জি ভাইয়া, আরেকটু বলেন। আর আমি বললাম এই সমীকরণের মূলগুলো কেমন হবে সেটা বলো। বাস্তব হবে আর অসমান হবে। আর এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, এটা দেখে বলো। একটা মূল হচ্ছে অপরটার বর্গ। আচ্ছা, একটা হবে আলফা আর একটা হবে আলফা স্কয়ার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এবার তো কারেক্টই আছে। তো তুমি আসলে বাস্তব ও অসমান এটা কিসের বেসিসে বলছো? তুমি কি এটা নিশ্চয় জানো? নিশ্চয় না জানলে কি বলা যায় একটা সমীকরণের মূল বাস্তব অসমান, এটা কি বলার কোনো সুযোগ আছে? না ভাইয়া। তাহলে তুমি না জেনে ইলজিক্যালি কিছু বলবা না। ওকে আচ্ছা, তাহলে একটা মূলকে আমরা যদি আলফা ধরি, আরেকটা মূল হবে আলফা স্কয়ার। তাহলে একটা মূল হচ্ছে আলফা আর একটা মূল হবে আলফা স্কয়ার। তাহলে এটা হচ্ছে এই সমীকরণ, কি কন্ডিশনটা বলে দিছে একটা মূল হচ্ছে অপরটার বর্গ। তাহলে এখন আমরা এই সমীকরণ থেকে কি লিখতে পারি? আলফা মানে মূল দ্বয়ের যোগফল, অর্থাৎ আলফা যোগ আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু বলা যায় মাইনাস বি বাই এ, এবং আলফা, তাহলে এটাকে এক নম্বর সমীকরণ দিয়ে, এবং আলফা ইন্টু আলফা স্কয়ার এটাকে বলা যায় হচ্ছে সি বাই এ, 2 নম্বর সমীকরণ নাম দিয়ে। আচ্ছা এখন এই দুইটা সমীকরণকে আমার যোগ করতে হবে। আচ্ছা আমার টার্গেটটা কি? টার্গেট হচ্ছে সি ইন্টু এ মাইনাস বি হোল কিউব ইন্টু এ ইন্টু সি মাইনাস। আচ্ছা এটা কি করা যায়? এই দুটো সমীকরণকে কি করব, একটা থেকে আলফা নিয়ে আরেকটাতে বসায় দিতে পারি। আচ্ছা একটা ওয়ে হইতে পারে যদি আলফা নিয়ে আলফা কিউব, আচ্ছা আরেকটা কি করতে পারি ধরো যদি যোগ করি তাহলে কি হবে, আলফা কিউব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যদি সমীকরণ দুটো যোগ করি তাহলে আমাদের সহজে মিলবে। আমরা একটা কাজ করি, দেখো আলফা ইন্টু আলফা স্কয়ার মানে তো আলফা কিউব, তাই না? আলফা কিউব সি বাই এ। তাহলে আমাদের হচ্ছে এই দুইটা সমীকরণ যদি যোগ করে দিই, 1 আর 2 কে যদি যোগ করি আমরা কি পাচ্ছি? লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি, দেখো তো এখানে লেফট হ্যান্ড সাইডে আলফা স্কয়ার, এখানে লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আলফা কিউব। তাহলে লেফট হ্যান্ড সাইডে যদি 1 আর 2 নম্বর সমীকরণ যোগ করি তাহলে আমরা পাচ্ছি আলফা যোগ আলফা স্কয়ার যোগ আলফা কিউব। রাইট হ্যান্ড সাইডে পাচ্ছি মাইনাস বি বাই এ যোগ সি বাই এ, এটা পাচ্ছি রাইট হ্যান্ড সাইডে। ওকে তারপরে লেফট হ্যান্ড সাইডে দেখো এখান থেকে আমরা আলফা কমন নিতে পারি না, এখান থেকে আলফা কমন নিয়ে নেই, তো আমাদের পড়ে থাকতেছে হচ্ছে 1 প্লাস আলফা স্কয়ার, এটা পড়ে থাকতেছে। আর এখানে যদি লসাগু করি তাহলে আমাদের থাকতেছে কি, এ যদি লসাগু হয় রাইট হ্যান্ড সাইডে এ কে লসাগু নিলে মাইনাস বি প্লাস সি হয়। ওকে আচ্ছা এখানে যদি দেখো আমার টার্গেট হচ্ছে এখানে এ আর বি কে নিয়ে আসা, আলফা গুলোকে বাদ দেওয়া। দেখো আলফাকে বাদ দেওয়ার জন্য একটা সুযোগ হইতে পারে যে আলফা আর আলফা স্কয়ারের মান কত, আলফা যোগ আলফা স্কয়ারের মান মাইনাস বি বাই এ। দেখো এখানে আলফা যোগ আলফা স্কয়ার আছে, তাহলে তার পরিবর্তে একটা কাজ করি মাইনাস বি বাই এ বসাই দিই। তাহলে আমরা এখানে লিখতে পারি আলফা ইন্টু 1 প্লাস আলফা যোগ আলফা স্কয়ারের পরিবর্তে আমরা বসাইতে পারি মাইনাস বি বাই এ।
আর উপরে এটা মাইনাস বি প্লাস সি, তো এটাকে লিখতে পারি সি মাইনাস বি ডিভাইডেড বাই এ। আচ্ছা, তারপর লসাগু গুলো থাকতেছে হচ্ছে এ ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সি মাইনাস বি ডিভাইডেড বাই এ। আচ্ছা, এখন কি করা যেতে পারে? আমার আলফা হচ্ছে বাদ দিতে হবে, আমার ইকুয়েশনটা যদি মিলাইতে হয় ওটার মধ্যে আলফা বাদ দিতে হবে। তাহলে দেখো উভয় পাশ থেকে এ কেটে দিলাম, এখান থেকে এ কেটে দিলাম, তাহলে আমার থাকতেছে লেফট হ্যান্ড সাইডে থাকতেছে আলফা ইন্টু এ মাইনাস বি হোল কিউব, রাইট হ্যান্ড সাইডে থাকতেছে সি মাইনাস বি, সরি এ মাইনাস বি থাকতেছে, সরি হ্যাঁ এ মাইনাস রাইট হ্যান্ড থাকতেছে সি মাইনাস বি। আচ্ছা, এখন আমাকে বলো আলফা যদি বাদ দিতে চাই, আলফাকে যদি ভ্যানিশ করতে চাই, তাহলে আমি উভয় পাশে হোল কিউব করলে মিলে যাবে না? আলফা কিউবের মান কিন্তু সি বাই এ তুমি জানো, তুমি যদি কোনোভাবে আলফা কিউব বের করতে পারো তাহলে তুমি আলফা কিউবের পরিবর্তে কিন্তু সি বাই এ বসায় দিতে পারো, তাহলে ওই ইকুয়েশনের মধ্যে কোথাও আর আলফা বলতে কিছু থাকবে না। আলফা বলতে কিছু না থাকলে সেখানটা কিন্তু তোমার প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করি, সমীকরণের রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সবার মধ্যে হোল কিউব করি, ঘন করে, আলফা কিউব এ মাইনাস বি হোল কিউব আর সি মাইনাস বি হোল কিউব। আলফা কিউবের পরিবর্তে আমরা কিন্তু বসাই দিতে পারি সি বাই এ, আলফা কিউবের পরিবর্তে বসাই দিলাম সি বাই এ, আর এখানে থাকতেছে এ মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে সি মাইনাস বি হোল কিউব। প্রমাণ করতে বলছি, দেখো তো প্রমাণ কিন্তু হয়ে গেছে, সি ইন্টু এ মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু এ ইন্টু সি মাইনাস বি হোল কিউব। এটাই মনে হয় প্রমাণ করতে বলা হয়েছিল, হ্যাঁ এই দেখো এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, আমাদের কিন্তু প্রুফ হয়ে গেছে জিনিসটা। তাহলে এই জিনিসটাই প্রমাণ করতে বলা হয়েছিল, ইটস সরি দেখাইতে বলছিল, এটা ইজ শো, ঠিক আছে? তো যেভাবে করলাম এটা, প্রথমে সব এই প্রত্যেকটা অঙ্কের একটা কমন পার্ট হচ্ছে মূলদ্বয়ের যোগফল লেখা আর মূলদ্বয়ের গুণফল লেখা। তো মূলদ্বয়ের যোগফল ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ লিখছি, আর মূলদ্বয়ের গুণফল মানে আছে আলফা কিউব ইজ ইকুয়াল টু সি বাই এ লিখছি। তারপরে আমাদের টার্গেট দেখাইতে যে জিনিসটা দেখাইতে বলছে সেখানে কিন্তু কোথাও আলফা বলতে কোনো কিছুর অস্তিত্ব নাই, সি ইন্টু এ মাইনাস বি হোল কিউব এ ইন্টু সি মাইনাস বি হোল কিউব এরকম ছিল। তো আমরা যেটা করলাম, দুইটা সমীকরণকে যোগ করলাম, যোগ করার পরে আলফা কমন নিলাম, তো আলফা প্লাস আলফা স্কয়ারকে প্রথমে ভ্যানিশ করলাম, তার পরিবর্তে মাইনাস বি বাই এ আনলাম, তাহলে এখন আলফার পরিমাণটা কমে গেল। তারপরে এই ইকুয়েশনটা সিম্পলিফাই করলাম, করার পর আমার আলফা ইন্টু এ মাইনাস বি আসছে, আর রাইট হ্যান্ড সাইডে ছিল সি মাইনাস বি। তো এরপর আমি যা আবার আলফা কিউবের মানও জানতাম, তাই আমি উভয় পাশে ঘন করছি। তো আলফা কিউব করার কারণে আলফা কিউবের পরিবর্তে মাইনাস সি বাই এ বসাই দিয়েছি। তারপরে কিন্তু আমার ইকুয়েশনটা কিন্তু সিম্পলিফাই হয়ে একদম প্রমাণ যেটা করতে বলছো সেটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? সেটা বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা নিউ টাইপে যাব, নিউ আরেকটা টাইপে যাব। এই টাইপের প্রবলেম গুলো সহজ, এখন যে টাইপে যাবো এই টাইপের প্রবলেম গুলো অনেক সহজ। সো এই টাইপে আগে একটা জিনিস শিখি যে ইকুয়েশন কিভাবে গঠন করে। যে তোমার কাছে যদি মূলগুলো জানা থাকে তখন তুমি ইকুয়েশন কিভাবে গঠন করবে সেটা শেখা লাগবে। ধরো একটা দ্বিঘাত সমীকরণের, মূল হচ্ছে আলফা এন্ড বিটা, একটা দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে আলফা আর বিটা। আমি যদি বলি তোমার দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা, তাহলে তুমি বলতে হবে, ধরো প্রশ্ন করলাম যে তাহলে এই দ্বিঘাত সমীকরণটা কত, তো সেটার সূত্রটা হচ্ছে এরকম, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। তাহলে এই হচ্ছে গিয়ে আমার ডিরেক্ট ফর্মুলা, যেটার মাধ্যমে আমি একটা সমীকরণের যদি তোমার মূল জানা থাকে তুমি ডিরেক্ট সমীকরণটা ফর্ম করতে পারবে। কারণ আমাদেরকে এখন আমরা যে প্রবলেমগুলো করবো এই প্রবলেমগুলো সবগুলো হচ্ছে এরকম যে আমাদেরকে মূল দিয়ে দিবে, বলবে যে তুমি সমীকরণটা বের করে দেখো। ধরো আমি যদি বলি যে এই একটা দ্বিঘাত সমীকরণ, তার একটা মূল হচ্ছে -2 আর একটা মূল হচ্ছে +5। এখন দেখি অঙ্কন কি বলতে পারবা এই সমীকরণটা কত হবে? মূল হচ্ছে একটা -2 আর 5 +5, তাহলে এই সমীকরণটা কত হবে? x স্কয়ার মাইনাস 3 x আর মাইনাস 3 প্লাস প্লাস না মাইনাস -10 মাইনাস ইকুয়াল টু 0। এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন তৈরি করার নিয়ম। তার মানে দেখো তুমি x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10 কে যদি তুমি সলভ করো না, তুমি তাহলে x এর এই দুটো মানই পাবা। তোমাদের ক্যালকুলেটর আছে, যে চাইলে দেখতে পারবা x এর মান পাবা, একটা হচ্ছে -2 আর একটা হচ্ছে +5। তাহলে আমি এখন যেটা করব, আমরা রুট দিয়ে দিব, রুট থেকে আমরা ইকুয়েশন বানানো শিখবো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের এখনকার টাইপ। আর এই জিনিসটা তোমরা তাহলে খাতায় নোট করে রাখতে পারো, কিভাবে একটা দ্বিঘাত সমীকরণের সমীকরণ গঠন করা, মূল জানা থাকলে কিভাবে সমীকরণ গঠন করে, যে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে কি আমাদের দ্বিঘাত সমীকরণ গঠন করার সূত্র।
ঠিক আছে, তো এখন আমরা এই টাইপের কিছু প্রবলেম সলভ করি, তাহলে বুঝবা এগুলো সহজ প্রবলেম। দেখো একটা বললো কি a x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের মূল হচ্ছে আলফা ও বিটা। এটা হচ্ছে এই সমীকরণের মূল। আমাকে কি বলছে, আমাকে বলছে যে আমি তিনটা কোশ্চেন দিতেছি, তিনটাই সলভ করি। একটা হচ্ছে যে একটা সমীকরণের মূল যদি 1/, আলফা প্লাস 1/, বিটা হয় আর বিটা প্লাস 1/, আলফা হয়, তুমি কি সেই সমীকরণের ইকুয়েশনটা বের করতে পারবা? দেখো কোন ইকুয়েশন যদি ax স্কয়ার যোগ bx প্লাস c হয়, তার মূল হচ্ছে আলফা আর বিটা, ওটা ওরা বলে দিছে। এখন বলছে যে কোন সমীকরণের মূল যদি আলফা যোগ 1/, বিটা আর বিটা যোগ 1/, আলফা হয়, তাহলে তার সমীকরণটা কত হবে সেটা আমার বের করতে হবে। এবং আবার ধরো একটা কোশ্চেন, এটা রুয়েটে আসছিল, কোন সমীকরণ তার মূল যদি 1/, আলফা কিউব আর 1/, বিটা কিউব হয়, তখন তার সমীকরণটা কি হবে। এটা যদি তার মূল হয় তাহলে তার সমীকরণ কত। এবং লাস্ট আরেকটা প্রবলেম সহজ, এটা 2/, আলফা আর 2/, বিটা যদি হয় কোন সমীকরণের মূল, তাহলে তার সমীকরণটা কত হবে। মূল জানা থাকলেও তোমার সমীকরণ কত হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তিনটা কোশ্চেন করবো, তাহলে মোটামুটি এই টাইপের সবগুলো সম্পর্কে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে, প্রাথমিক আইডিয়া পেয়ে যাবা। তো দেখো এটা আমরা কিভাবে করবো। প্রথম কাজ হচ্ছে তুমি আলফার, তুমি তো এই মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে, সমীকরণ গঠন করতে বলছে, এই মূল বিশিষ্ট সমীকরণ গঠন করতে বলছে, এই মূল বিশিষ্ট সমীকরণ গঠন করতে বলছে। আর দেওয়া আছে কি, দেওয়া আছে একটা সমীকরণ দেওয়া আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যার মূল হচ্ছে আলফা আর বিটা। আগে আলফা আর বিটার সম্পর্কগুলো বের করি। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 যদি কোনো সমীকরণ হয়, তার মূল যদি আলফা আর বিটা হয়, তাহলে আমরা কি লিখতে পারি, আলফা যোগ বিটা ইজ ইকুয়াল টু মাইনাস b/a এবং আলফা বিটা ইজ ইকুয়াল টু c/a। এটা হচ্ছে প্রথম সমীকরণ থেকে আমরা লিখতে পারি। এখন আমাদের কি করতে হবে বলতো, এই যে আমরা ফর্মুলার দিকে যাও। ফর্মুলা হচ্ছে আমি যদি দ্বিঘাত সমীকরণ গঠন করতে চাই, তাহলে আমার মূলদ্বয়ের যোগফল বের করা লাগবে আর মূলদ্বয়ের গুণফল বের করা লাগবে। তাহলে এখন আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে আমার মূল দিয়ে দিচ্ছে আলফা প্লাস 1/, বিটা আর বিটা প্লাস 1/, আলফা। এদের দুইজনের যোগফল মানে মূলদ্বয়ের যোগফলের মান বের করা আর এদের দুইজনের গুণফল অর্থাৎ মূলদ্বয়ের গুণফলের মান বের করা। যদি এটা বের করতে পারি, তাহলে আমি আমার ইকুয়েশনটা ফর্ম করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমার টার্গেট। তাহলে এখন বলো আমাদের প্রথম সমীকরণের মূলদ্বয়ের যোগফল কত হবে। মূলদ্বয়ের যোগফল হবে আলফা প্লাস 1/, বিটা, এটা প্রথম মূল, যোগ বিটা প্লাস 1/, আলফা, এটা হচ্ছে দ্বিতীয় মূল। তাহলে এখন এর মান বের করবো আর মূলদ্বয়ের গুণফলের মান বের করবো। এই দুইটা মান বের করতে পারলে আমাদের কাজ শেষ। তাহলে এই আলফা আর বিটাকে একসাথে রাখি, আলফা যোগ বিটা, আর 1/, আলফা 1/, বিটাকে যদি লসাগু করি, আলফা বিটা আসবে নিচে, তারপর উপরে থাকবে আলফা যোগ বিটা। এখন বলো আলফা আর বিটার মান কত, মাইনাস b/a, তার মান বসাই দিই মাইনাস b/a যোগ, এখন আলফা প্লাস বিটার জায়গায় আবার উপরে বসাও মাইনাস b/a, আবার নিচে আলফা বিটার জায়গায় বসাও হচ্ছে c/a। এটা আমরা বসাইলাম। এখন দেখি কত আসে। তাহলে দেখো তো কত আসে সব মিলে, মাইনাস b/a প্লাস মাইনাস b/a ইন্টু a/c, এই জিনিসটা থাকে। তাহলে এটা থাকতেছে মাইনাস b/a মাইনাস b/c। তো লসাগু যদি করি, লসাগু করলে কি থাকবে, এসি, এসি হইলে এবার হচ্ছে কি মাইনাস বিসি মাইনাস এবি। তাহলে এটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল। মূলদ্বয়ের যোগফল পেয়ে গেলাম, এটা বসাই দিব ওই সূত্রের মধ্যে। এবার আমার মূলদ্বয়ের গুণফল লাগবে। তাহলে মূল কোনটা কোনটা আছে, মূল হচ্ছে এই যে, মূল হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে আলফা প্লাস 1/, বিটা আর একটা বিটা প্লাস 1/, আলফা। তাদের গুণফলটা বের করতে হবে এখন আমাকে। তাদের গুণফলটা বের করি দেখি। এবার তাদের গুণফল আলফা প্লাস 1/, বিটা ইন্টু বিটা প্লাস 1/, আলফা। তাদের গুণ করলে কত আসে, আলফা গুণ করে দিলাম, আলফা দিয়ে গুণ করলে আলফা বিটা যোগ 1 যোগ 1 যোগ 1/, আলফা বিটা, এটাই আসে। দেখো আমি গুণ করলাম এই আলফা আর 1/, বিটা দিয়ে এদের দুইজনকে গুণ করলাম, তো আমাদের এটা আসে আলফা বিটা যোগ 1 যোগ 1 যোগ 1/, আলফা বিটা। তো আলফা বিটার মান কত জানি আমরা, আলফা বিটার মান দেখো, আলফা বিটার মান জানি আমরা c/a, c/a বসায় দিই, c/a যোগ 2 যোগ, আর 1/, আলফা বিটা মানে কি হবে, a/c হবে। তাহলে
যদি আমরা লসাগু করি আমরা পাচ্ছি কত এসি, আর এসি যদি থাকে তাহলে এখানে থাকবে হচ্ছে সি স্কোয়ার যোগ 2ac যোগ a স্কোয়ার, এটা থাকবে। তার মানে হচ্ছে a প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এসি। তাহলে এটা হচ্ছে মূলদ্বয়ের গুণফল। তাহলে আমরা মূলদ্বয়ের যোগফল পাইলাম, মূলদ্বয়ের যোগফল পাইলাম কত মাইনাস বিসি, যেটাকে কমন নিতে পারি চাইলে মাইনাস বি যদি কমন নেই তাহলে সি প্লাস এ ডিভাইডেড বাই এসি, এটা পাইলাম মূলদ্বয়ের যোগফল। আর মূলদ্বয়ের গুণফল পাইলাম কত এ প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এসি। তাহলে এখন বলো তো আমাদের ইকুয়েশনটা তাহলে কি হবে? আমি তাহলে দুইটা জিনিসকে একসাথে নিয়ে আসি দেখি। আচ্ছা, তাহলে এ হচ্ছে আমার মূলদ্বয়ের যোগফল, এ হচ্ছে মূলদ্বয়ের গুণফল। তাহলে বলো তো এখন আমাদের ইকুয়েশনটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স, মানে হচ্ছে মাইনাস বি ইন্টু সি প্লাস এ ডিভাইডেড বাই এসি ইন্টু এক্স যোগ মূলদ্বয়ের গুণফল, মানে হচ্ছে এ প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এসি ইজ ইকুয়াল টু 0। তাহলে এই হচ্ছে আমাদের সমীকরণ, আমরা কিন্তু ফর্ম করে ফেললাম। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। বাট এটা কি তাহলে একটু সিম্পলিফাই করতে পারি। এই যেমন এই ব্র্যাকেটটা যদি উঠে দিই, এই ব্র্যাকেটটা উঠে দিলে এক্সটা থাকলো এখানে, আর এই মাইনাস বি, তো তাহলে মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, হয়ে যাবে প্লাস। সবাইকে আমরা এসি দিয়ে গুণ দিয়ে দিতে পারি, তাহলে এসি ইন্টু এক্স স্কোয়ার যোগ বি ইন্টু সি প্লাস এ ইন্টু এক্স যোগ এ প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এই হচ্ছে কি আমাদের নির্ণয় উত্তর। তাহলে এটা হচ্ছে ওই ইকুয়েশনটা, যে ইকুয়েশনের রুট গুলা কি, যে ইকুয়েশনের রুট গুলো হচ্ছে আলফা প্লাস 1/বিটা এবং বিটা প্লাস 1/আলফা। তাহলে এটা হচ্ছে ওই আমাদের হচ্ছে এই রুট গুলো দেওয়া ছিল, এই রুটের মাধ্যমে আমরা তার ইকুয়েশনটা বের করলাম, যে ইকুয়েশন থেকে এই রুট গুলো আসে সেই ইকুয়েশনটা বের করলাম। আগে বলো তো এই প্রবলেমটা বুঝতে পারছো কিনা? এটা যদি বুঝো, এই টাইপের অসংখ্য প্রবলেম তোমাদের বইয়ের মেজরিটি প্রবলেম হচ্ছে এই টাইপের অসংখ্য প্রবলেম আছে, সবগুলো কিন্তু তোমরা কম বেশি পারবা। আমি আরো কিছু প্র্যাকটিস করাই দিব, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আগে বলো এটা বুঝছো কিনা? জি ভাইয়া বুঝছি। আচ্ছা ভাইয়া, আপনি আমরা বুঝতে যদি পারছো? একদম সরাসরি সমীকরণে মানে বসাই দিয়ে তারপরে সিম্পলিফাই করতাম তাহলে হতো না? সরাসরি সমীকরণে বলতে তুমি সরাসরি সমীকরণে বলতে আমরা তো মূলদ্বয়ের যোগফল পাইছি, মূলদ্বয় গুণফল কোন সমীকরণে বসাবো? আমাদের সমীকরণটাই তো বের করতে দিচ্ছে, সমীকরণ তো নাই। না, ওই যে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, এখানে যদি আমি সরাসরি আর কি আলফা বিটার মান না বের করে বসাই দিয়ে তারপরে আস্তে আস্তে বের করতাম তাহলে তো হইতো না? আচ্ছা, আমরা হচ্ছে মূল, আচ্ছা তুমি কি এটা বলতেছো যে আমাদের মূল হচ্ছে আলফা প্লাস 1/বিটা, বিটা প্লাস 1/আলফা? সরাসরি বলতে তুমি হ্যাঁ 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 এই এই মূলগুলো তুমি এক্স এর জায়গায় বসাই দিবা, তাই বলতেছো? হ্যাঁ, মানে এক্স এর জায়গায় না, ওই যে মূলদ্বয়ের যোগফলের জায়গায় আর কি এটা বসাই দিতাম, তারপর এটা এখান থেকে মানটা বের করতাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা করলে হয়তো। তুমি বলতে চাইছো এরকম তো এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল মানে হচ্ছে আলফা প্লাস 1/বিটা জি জি যোগ ভাইয়া, বিটা এভাবে প্লাস বলছি। 1/আলফা। হ্যাঁ, এটা চাইলে করতে পারতা, আমি আলাদাভাবে বের করে কি বসাই, এরকম কোনো ব্যাপার না। এটা চাইলে করতে পারবে, ডিরেক্ট ইকুয়েশন চাইলে এখানে বসাই দিতে পারবে, সমস্যা নেই। ওকে, আচ্ছা ভাইয়া। সো বাপি বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, এবার পরের ইকুয়েশনটা দেখো। পরের ইকুয়েশন বলছে 1/আলফা কিউব আর 1/বিটা কিউব, তার এই মূল বিশিষ্ট ইকুয়েশন বের করতে বলছে, 1/আলফা কিউব আর 1/বিটা কিউব। আচ্ছা, তো এটার ইকুয়েশনটা কেমন হবে চলো দেখি। এই কোশ্চেনটা কিন্তু রুয়েটে আসছিল। এবার আমরা চলো সরাসরি জিনিসটা মূলের মতো করে করার চেষ্টা করি। সো 1/আলফা কিউব আর 1/বিটা কিউব, এই মূল বিশিষ্ট ইকুয়েশন কেমন হবে আমরা জানি। ইকুয়েশনটা প্রথমে বসায় ফেলি, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল মানে হচ্ছে 1/আলফা কিউব যোগ 1/বিটা কিউব ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল মানে হচ্ছে 1/আলফা কিউব ইন্টু 1/বিটা কিউব ইজ ইকুয়াল টু 0। মানে ডিরেক্ট আমরা বসায় ফেললাম, তারপর আমরা সিম্পলিফাই করে ওইটার ভিতরে আমরা মানগুলো রিপ্লেস করবো। তো ধরো ডিরেক্ট বসাই দিলাম, তাহলে আমার এখানে কি আসতেছে, এক্স স্কোয়ার মাইনাস আলফা কিউব ইন্টু বিটা কিউব হচ্ছে লসাগু, আর উপরে থাকতেছে কি, উপরে থাকতেছে হচ্ছে বিটা কিউব যোগ আলফা কিউব, এটা থাকতেছে ইন্টু এক্স প্লাস 1/আলফা বিটা হোল কিউব ইজ ইকুয়াল টু 0, তাই তো? আচ্ছা, এখন আমরা আবার কি জানি, আলফা আর বিটার মান জানি, বা আলফা বিটার মান, আলফা প্লাস বিটার মান জানি, আবার আলফা বিটার মানও জানি। আমরা সেটা করি, এক্স স্কোয়ার মাইনাস নিচে থাকতেছে হচ্ছে আলফা বিটা হোল কিউব, আর উপরে এ কিউব মাইনাস বি কিউবের একটা ফর্মুলা আছে তোমাদের মনে আছে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি।
এটা হচ্ছে a প্লাস b এর একটা ফর্মুলা, এটার সাথে বাইরে হচ্ছে x আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, যোগ 1 বাই আলফা বিটা হোল কিউব ইজ ইকুয়াল টু 0। এবার আমরা সবকিছুর মান রিপ্লেস করতে পারবো। আলফা যোগ বিটার মান কিন্তু আমরা শুরুতেই লিখে রাখছিলাম, আলফা যোগ বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ। আমরা যাতে ওই মানগুলো এখানে বসাবো, বসাইলে দেখো আমাদের ইকুয়েশনটা চলে আসবে। তো ইকুয়েশন হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা যোগ বিটা জায়গায় কত বসাবো, মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি বাই এ হোল কিউব মাইনাস আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ, 3 ইনটু সি বাই এ ইনটু মাইনাস বি বাই এ ডিভাইডেড বাই সি বাই এ হোল কিউব, আলফা বিটা জায়গায় সি বাই এ বসাই দিছি, ইনটু এক্স, এটা হচ্ছে 1 বাই সি বাই এ হোল কিউব ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখি কি আসে ইকুয়েশন। তো এটা থাকবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি কিউব বাই এ কিউব প্লাস 3bc ডিভাইডেড বাই এ স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউব ডিভাইডেড বাই এ কিউব ইন্টু এক্স প্লাস এ কিউব বাই সি কিউব, ওটাকে উল্টে দিলাম, এ কিউব বাই সি কিউব ইজ ইকুয়াল টু 0। তো সিম্পলিফাই করতে যা লাগে আর কি, আমাদের প্রবলেম কিন্তু অলরেডি সলভ। এক্স স্কোয়ার মাইনাস, তো উপরে যদি আমরা লসাগু করি, উপরে থাকতেছে কি এ কিউব হইলে মাইনাস বি কিউব প্লাস 3bc, আর নিচে থাকতেছে হচ্ছে সি কিউব ডিভাইডেড বাই এ কিউব ইন্টু এক্স প্লাস এ কিউব বাই সি কিউব ইজ ইকুয়াল টু 0। তারপরে দেখো ইকুয়েশনটা কি আসে, এক্স স্কোয়ার মাইনাস 3bc মাইনাস বি কিউব ডিভাইডেড বাই এ কিউব, আর নিচের সমীকরণটা যদি উল্টায় দেই, সরি নিচের রাশিটাকে উল্টায় দিলে এ কিউব ডিভাইডেড বাই সি কিউব ইন্টু এক্স যোগ এ কিউব বাই সি কিউব ইজ ইকুয়াল টু 0। তাহলে এ কিউব কাটা, পরে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস 3bc মাইনাস বি কিউব ইন্টু এক্স ডিভাইডেড বাই সি কিউব প্লাস এ কিউব বাই সি কিউব ইজ ইকুয়াল টু 0। সবাইকে এবার সি কিউব দিয়ে গুণ দিয়ে দাও, ইকুয়েশনের ভগ্নাংশটা ক্যান্সেল হয়ে যাবে। সবাইকে সি কিউব দিয়ে গুণ দিলে এক্স স্কোয়ারের সাথে আসবে সি কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3bc মাইনাস বি কিউব ইন্টু এক্স প্লাস এ কিউব ইজ ইকুয়াল টু 0। তো এটাই হচ্ছে নির্ণয় অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। এখন তোমরা আমাকে এটা করে দাও তো, 2 বাই আলফা আর 2 বাই বিটা এই মূল বিশিষ্ট সমীকরণগুলো আমরা বের করে দাও। তো ইকুয়েশন হবে ডাইরেক্ট এক্স স্কোয়ার মাইনাস মূলদর যোগফল মানে 2 বাই আলফা যোগ 2 বাই বিটা ইন্টু এক্স যোগ মূলদর গুণফল মানে 2 বাই আলফা ইন্টু 2 বাই বিটা ইজ ইকুয়াল টু 0, ডিরেক্ট অ্যান্সার। এবার তুমি এখান থেকে দেখো আলফা প্লাস বিটার মান তুমি জানো, আর আলফা ইন্টু বিটার মান কিন্তু তুমি জানো, এটা তোমাদের জানা মান। ভাই একটু উপরে দেখাবেন? হ্যাঁ দেখো, জি ভাইয়া। তো এই তোমাদের ইকুয়েশনটা আমি দিলাম, এখানে জাস্ট তোমরা আলফা প্লাস বিটার মান কিন্তু তোমরা জানো মাইনাস বি বাই এ, আর আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ। এই দুইটা জিনিসের মাধ্যমে এই ইকুয়েশনের মানটাকে তোমরা বের করো। আলফা বিটাকে রিপ্লেস করে তুমি তার মাধ্যমে ওই যে এ বি সি এদের মাধ্যমে ইকুয়েশনটাকে ফর্ম করো। এটা পারবা, আশা করা যায়। তোমরা এটা করতে থাকো, আমি এরপর আরো কিছু প্রবলেম আছে ওগুলো করাই দিই। জাস্ট আলফা বিটা যেখানে দেখবা, হ্যাঁ বলো, 3x স্কয়ার
cx square 3x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 2bx plus 4 equal to 0 এটা 2 এটা আসছে cx square আসছে ও সি c ভাইয়া হ্যাঁ ঠিক আছে এটা হইতে পারে ভাইয়া দেখি, cx স্কয়ার প্লাস 2bx 2a ও যোগ 2a বলতেছো ও মুন কি বললো 3x স্কয়ার যোগ 2bx যোগ 2a জি ভাইয়া আচ্ছা দাঁড়াও আমি অ্যানসারটা একটু দেখি হতে পারে। হ্যাঁ লাস্টে 4a হবে। 4 এ আসে তো আচ্ছা ঠিক আছে জি ভাইয়া 4a হবে ভাইয়া, এখানে আমি একটু বাদ দিছিলাম। হ্যাঁ 4 এ 3x স্কয়ার 2bx যোগ 4 এগুলো সো এটা বুঝতে পারছো এগুলো সহজ অঙ্ক কিন্তু এগুলা কিন্তু সবচেয়ে বেশি বোর্ডে আছে ঠিক আছে আগের প্রমাণগুলো হচ্ছে এগুলো কিন্তু একটু ইজি আগের যে প্রমাণগুলো আছে না ওই প্রমাণগুলোর ক্ষেত্রে কিন্তু একটা সতর্কতা আছে সতর্কতা হচ্ছে কি তোমাদের ওইগুলো নিজে করতে হবে একবার যে ওইগুলো নিজে হাতে একবার করে নাই তার পক্ষে এক্সামে মিলানো কঠিন ঠিক আছে কিছু কিছু জিনিস আছে যে কি একবার না করলে সেটা ইয়া করা যায় না ঠিক আছে একবার নিজের আগে করা লাগে তাহলে এক্সাম হলে ওই পারফেকশনটা থাকে না এক্সাম হলে প্রেসারের কারণে মিলাতে পারবে না তো আগের যে প্রমাণগুলো দেখাইছি না দেখাও যে a ইজ ইকুয়াল টু 4b বা 4b ইজ ইকুয়াল টু 11a এই জাতীয় যে জিনিসগুলো এগুলো কিন্তু তোমাদের করতে হবে আমি করাই দিচ্ছি তোমরা আবার নিজে বাসায় একবার করে প্র্যাকটিস করবে তাহলে ইনশাআল্লাহ আর কোনো প্রবলেম হবে বাট এখন যে প্রবলেমগুলো করাচ্ছি এগুলো তোমরা ইনকেস যদি অজানা কিছু একটা ওদের তাও তোমরা মিলাই দিতে পারবে বুঝতে পারছো এগুলো কিন্তু পারা যায় কারণ এই টাইপের প্রবলেমগুলো কিছুটা ইজি আর ভালো ব্যাপার হচ্ছে এখান থেকে কোশ্চেন ভালোই থাকে তো আমরা আরেকটা প্রবলেমে যাই এখানে একটা ইকুয়েশন দিয়েছে দেখো x স্কয়ার মাইনাস 2bx প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল টু 0 বলছে যে এই সমীকরণের যে মূলদ্বয় আছে এই সমীকরণের মূলদ্বয়ের আগে আমি স্টেটমেন্টটা লিখি তারপর আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি মূলদ্বয়ের সমষ্টি ও অন্তরফলের যোগবোধক মান ঠিক আছে মানের সমান মূল বিশিষ্ট অপরকে সমীকরণ মানের সমান মূল বিশিষ্ট অপর সমীকরণ বের করো তার মানে হচ্ছে আচ্ছা আগে দেখি কেউ কি বুঝতে পারছো কিছু মানে বাংলা ল্যাঙ্গুয়েজ গুলো একটু কঠিন হয় ইউজুয়ালি এগুলা ধরতে সমস্যা আগে বলো তো এই কোশ্চেনটা পড়ে কেউ কিছু বুঝতে পারছো আর বুঝতে পারলে কেউ কি এক্সপ্লেন করতে পারবা এনে কি বলতে চাইছে ভাইয়া এটা কি এই টাইপের যে ফার্স্টে মূল দুইটার সমষ্টি করব তারপর দুইটা বিয়োগ করব তারপর দুইটাকে যোগ করব যে মানটা আসে এটা আচ্ছা বের করব। নাইস ট্রাই এখানে যেটা বলতে চাইছে এটা একটু বলি বলছে যে এমন একটা সমীকরণ বের করো যে সমীকরণের মূলগুলো হবে এখানে যে সমীকরণটা দিছে না x স্কয়ার মাইনাস 2bx এই সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি ও অন্তরফলের যোগবোধক মান তো এটা আসলে কি বলতে চাইছে এখানে বলতে চাইছে যে এই সমীকরণের তো মূল আছে এই সমীকরণে ধরো এই সমীকরণের মূলগুলোকে আমি আলফা আর বিটা ধরলাম তাহলে আলফা আর বিটার সমষ্টি কি সমষ্টি হচ্ছে আলফা প্লাস বিটা এই আলফা প্লাস বিটা হবে আমার যে সমীকরণটা আমি বের করতে চাচ্ছি তার মূল তার প্রথম মূল কথা বুঝতে পারছো তার প্রথম মূল আর আলফা মাইনাস বিটা এটা হবে আমার যে সমীকরণটা আমাকে বের করতে হবে তার দ্বিতীয় মূল বেসিক্যালি ওরা এইভাবে বলতে পারতো যে এই সমীকরণটা দিয়ে বলতে পারতো আলফা প্লাস বিটা কমা আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করো কিন্তু ওরা এটা না বলে এই কথাটাকে তারা বাংলায় বলছে আর লাস্টে যে যোগবোধক মানের কথাটা আসছে এটা কেন আসছে আমি এটা বলি এটা আসছে এই কারণে যে তুমি কিন্তু শিওর না যখন তুমি আলফা মাইনাস বিটা করবা তুমি কি ধরো একটা সমীকরণের মূল তো এমন হতে পারে না একটা মূল আসতো 2 আর একটা মূল আসতো 4 মানে x এর একটা ভ্যালু 2 আসলো একটা ভ্যালু 4 আসলো তাহলে বলতো যে 2 + 4 ইকুয়াল 6 হবে তোমার প্রথম সমীকরণের মূল তোমার সমীকরণের প্রথম মূল এখন বলো তো 2 - 4 করলে কি আসবে -2 আসবে না -2 কিন্তু ওরা বলতেছে না মাইনাসটাকে নেওয়া যাবে না বলছে এদের বিয়োগ ফলের যোগবোধক মানটা নিতে হবে বিয়োগ ফলের যোগবোধক মান কত হবে শুধু +2টা নিতে বলছে 2 - 4 মানে হচ্ছে -2 কে মাইনাসটাকে বাদ দিয়ে যোগবোধক মানটা নিতে বলছে ঠিক আছে তার মানে হচ্ছে কি তার মানে আমরা হচ্ছে আলফা প্লাস বিটা হচ্ছে আমরা যে সমীকরণ বের করব তার প্রথম মূল আর আলফা মাইনাস বিটা হচ্ছে আমরা যে সমীকরণ বের করতে চাচ্ছি তার দ্বিতীয় মূল এই কথাটা কি একটু ঘুরে পেঁচায় বলছে
হ্যাঁ বলো। তার মানে হলো শুধু ধনাত্মক মানটা নিতে হবে। হ্যাঁ আলফা প্লাস বিটা তো অলওয়েজ ধনাত্মকই হবে, এটা কোনো সন্দেহ নাই। মানে এই মূল দ্বয়ের যোগফল নিয়ে কোনো টেনশন নেই। বলছি যদি মূল দ্বয়ের অন্তর্ফল কথা বলি, অন্তর্ফলের ক্ষেত্রে কিন্তু শুধু ধনাত্মক মানটা নিতে হবে, পজিটিভ মানটা নিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে কথা। সো স্টেটমেন্ট বুঝতে পারলে এই প্রবলেমটা ইজি বলা যায়। সো দেখো এই প্রবলেমটা করার চেষ্টা করি। তার মানে আমরা আলফা প্লাস বিটা হবে আমাদের সমীকরণের প্রথম মূল, আর আলফা মাইনাস বিটা হবে আমাদের ওই সমীকরণের দ্বিতীয় মূল। ঠিক আছে, আচ্ছা। তো আমরা একটা কাজ করি, তাহলে আমরা আলফা প্লাস বিটার মানটা বের করা লাগবে আর আলফা মাইনাস বিটার মানটা বের করা লাগবে। যদি এই দুইটা দেখো, আমি যদি একটা সমীকরণের দুইটা মূল জানি, আমি যেমনটা ধরো তোমার যদি মূল জানো থেকে 2 আর 4, তুমি তো তার সমীকরণ বের করতে পারবা যে এক্স স্কোয়ার মাইনাস মূল 2 এর যোগফল মানে হচ্ছে 2 + 4 × x প্লাস 2 × 4 = 0। তাহলে এখন আমি একটা মূল কত বলছি, একটা মূল হচ্ছে এই সমীকরণের মূল দ্বয়ের যোগফল হবে আমার ওই যে সমীকরণ আমি বের করতে চাই তার প্রথম মূল, আর তাদের বিয়োগফল হবে আমরা যে সমীকরণ বের করতে চাচ্ছি তার দ্বিতীয় মূল। তাহলে আমি আলফা প্লাস বিটার মানটা আগে দেখি, আলফা প্লাস বিটা। আচ্ছা এই সমীকরণ থেকে আগে বলবো আলফা প্লাস বিটা = কত। এই সমীকরণ থেকে আলফা প্লাস বিটা = কত? হ্যাঁ 2b। এই সমীকরণ থেকে আলফা প্লাস বিটা = 2b, আর আলফা বিটা = কত? আলফা বিটা হচ্ছে b² - a², b² - a²। ভেরি গুড। এখন আমি যে নতুন ইকুয়েশনটা বের করতে চাচ্ছি তার হচ্ছে দুইটা রুট, একটা হচ্ছে আলফা প্লাস বিটা, তার একটা রুট হচ্ছে 2b, একটা রুট পেয়ে গেছি, আরেকটা মূল হচ্ছে আলফা মাইনাস বিটা। কিন্তু আলফা মাইনাস বিটার মান তো আমি জানি না। আলফা মাইনাস বিটার মান বের করার জন্য একটা কাজ করি, আলফা মাইনাস বিটা হোল স্কয়ার = আমরা কি লিখতে পারি বলতো? আলফা মাইনাস বিটা হোল স্কয়ার = লেখা যায় আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4ab, 4 আলফা ইনটু বিটা, এটা লেখা যায়। এবার আলফা প্লাস বিটা তুমি তার মান বসা, আলফা প্লাস বিটার জায়গায় মান বসাবো হচ্ছে 2b হোল স্কয়ার মাইনাস 4 × আলফা বিটার জায়গায় তুমি মান বসায় দিতে পারো b² - a²। তুমি সবশেষে পাচ্ছ হচ্ছে 4b² - 4b² প্লাস 4a²। এটা কার মান? আলফা মাইনাস বিটা হোল স্কয়ারের মান। তো কাটাকাটি করলে তোমার থাকতেছে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার হচ্ছে 4a²। তাহলে আলফা মাইনাস বিটা কত বলো তো? এটা কত হবে? প্লাস মাইনাস 2a। প্লাস মাইনাস 2a তো হবে বটে, বাট তুমি এখান থেকে কি মাইনাসটা নিতে পারবা? আলফা মাইনাস বিটা মাইনাস 2a নিতে পারবা? মাইনাস 2a কিন্তু তুমি নিতে পারবা না, কারণ প্রশ্নে বলা আছে যে অন্তরফলের যোগবোধক মানটা নিতে হবে। এই যে আলফা মাইনাস বিটার কিন্তু দেখছো দুইটা মান আসছে, একটা যোগবোধক একটা বিয়োগবোধক। তো যোগবোধক মানটা নিতে হবে শুধুমাত্র। তাহলে আমরা শুধুমাত্র প্লাস 2a নিব। তাহলে দেখো আমি কিন্তু এখন আলফা প্লাস বিটার মানও পেয়ে গেছি 2b, আবার আলফা মাইনাস বিটার মানও পেয়ে গেছি 2a। আর এটাই হচ্ছে আমার প্রথম মূল, আর এটা হচ্ছে আমার দ্বিতীয় মূল। তাহলে এখন আর সমস্যা কি? এখন তো আমি পারবোই এই প্রবলেমটা করতে। x² মাইনাস মূল দ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূল দ্বয়ের গুণফল = 0। এখন আমাকে বলো তো আমার প্রথম মূল আর দ্বিতীয় মূল এই দুইটা মূলের যোগফল কত? 2a আর এখানে হলো 2b। তাহলে আলফা মাইনাস বিটা আলফা প্লাস বিটার যোগফল মানে 2a আর 2b এর যোগফল হচ্ছে 2a প্লাস 2b, আর তাদের গুণফল কত? 2a ইনটু 2b। আমি সব মিলে পাচ্ছি হচ্ছে x² - 2 কমন নিলে a প্লাস b ইনটু x প্লাস 4ab = 0। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। ঠিক আছে, এই কথাটাকে একটু ঘুরে পেঁচায় বলছে, যে কারণে এই কোশ্চেনটা একটু কঠিন মনে হইতে পারে অনেকের কাছে, বাট এটা কিন্তু সহজ, কোশ্চেনটা সহজ ছিল। এবার সেম টাইপের কোশ্চেন আরেকটা বোর্ড পরীক্ষা আসছিল। হ্যাঁ বলো। যোগবোধক মান না বললে কি দুইটা সমীকরণ বের করতে হতো? আচ্ছা এখন যদি তোমাকে যোগবোধক মান যদি না বলতো, তাহলে হয়তো বা তোমার এখানে আলফা মাইনাস বিটার জায়গায় কিন্তু তোমার দুইটা ভ্যালু চলে আসতো। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে তোমার দুইটা সমীকরণ চলে আসতো এরকম যোগবোধক মান। তবে এখানে তোমাদের টেনশনে কিছু নেই, এখানে ইউজুয়ালি যোগবোধক মান বলেই। তো আমি আবার আরেকটা কোশ্চেন দেই, ওই কোশ্চেনটাও সিমিলার টাইপেরই কথা বলছে, বাট আরেকটা ডিফারেন্ট ওয়েতে বলছে, সেটা আশা করি তোমরা ধরতে পারবা। দেখো এটা আমি আর করার দরকার নেই, এটা তোমরা নিজেরাই পারবা। জাস্ট তোমরা কোশ্চেনটার কথাটা শুনো, তাহলে তোমরা বুঝতে পারবা। বলছে এমন একটি সমীকরণ নির্ণয় করো
তো আগের কোশ্চেনটা আগের প্রবলেমটা কি বুঝতে পারছো তোমরা? আদিপ কি জি বুঝতে ভাইয়া। পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূলদ্বয় হচ্ছে গিয়ে কত, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার আগে একদম সিমিলার টাইপের প্রবলেম, এটাও বোর্ডে আসছে একবার। x মাইনাস 2x প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 0। এই সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি ও অন্তরফলের পরম মান। আচ্ছা আমাকে বলো তো, আগের কোশ্চেনের সাথে এই কোশ্চেনে কি আদৌ কোনো তফাৎ আছে? বলতে মূলদ্বয়ের সমষ্টি ও অন্তরফলের পরম মানের কথা বলছে। সো পরম মান মানে কি? পরম মান মানে মডুলাস। মানে ধরো তোমার আলফা মাইনাস বিটার এটার মডুলাস। আচ্ছা বলো তো মডুলাস কি কোনো নেগেটিভ ভ্যালু দেয় তোমাকে? নেগেটিভ ভ্যালু কিন্তু দেখুন দিবেন, এটা সবসময় পজিটিভ ভ্যালু দেয়। মানে আগে বলছিল বাংলায়, এটা বললো একটু ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে, মানে ডিফারেন্ট ভাবে রিপ্রেজেন্ট করলো আর কি। হ্যাঁ, তার মানে হচ্ছে যে কি যোগ বোধক মান যেই কথা, পরম মান কিন্তু একই কথা। তাহলে প্রথমে আমরা যেটা করব, এই সমীকরণের মূল দুইটা ধরবো, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত? আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু দেখো 2a আসে, আর আলফা বিটা ইজ ইকুয়াল টু কত? আলফা বিটা ইজ ইকুয়াল টু আসছে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, একদম আগের মতোই হবে প্রবলেম। তাহলে এখন আমাদের আলফা মাইনাস, তার মানে আলফা প্লাস বিটা মানে মূলদ্বয়ের সমষ্টি। এই সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি হবে যেই এমন একটি সমীকরণ, যেই সমীকরণটা বের করতে বলছে তার একটা মূল। তাহলে এই যে আমি মূলের একটা মূল পেয়ে গেছি 2a, আরেকটা মূল হবে এই সমীকরণের মূলদ্বয়ের অন্তর্ফল মানে আলফা মাইনাস বিটা। তাহলে আলফা মাইনাস বিটার মানটা বের করতে হবে, কিন্তু আলফা মাইনাস বিটা তো দেওয়া নাই। তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার মানে হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। সো এটা হচ্ছে 2a হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো এটা থাকতেছে সব মিলে 4a স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। সো 4b স্কোয়ার থাকতেছে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারের মান। সুতরাং আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু হবে শুধুমাত্র 2b, কারণ আমি পরম মান নিচ্ছি, ঠিক আছে, পরম মান নিলে শুধুমাত্র 2b হবে। তো সুতরাং এবার ইকুয়েশনটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, এই যে এটা হচ্ছে আমার দ্বিতীয় মূল আর এটা হচ্ছে আমার প্রথম মূল, আলফা প্লাস বিটা প্রথম মূল। তাহলে এটা হবে আবার আগের মতো 2a যোগ 2b ইন্টু এক্স যোগ মূলদ্বয়ের গুণফল মানে হচ্ছে 2a ইন্টু 2b ইজ ইকুয়াল টু 0। মানে আমার ইকুয়েশন হবে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু a প্লাস b ইন্টু এক্স প্লাস 4 ইন্টু ab ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে অ্যান্সার। তো আশা করি এই টাইপটা বুঝতে পারতেছো, এগুলো সহজ বলা যায়, একটা সহজ। আচ্ছা এখন আমরা আরো কিছু প্রবলেম দেখি এখান থেকে। ওকে, দেখো এই প্রবলেমে কি বলছে, a এক্স স্কোয়ার যোগ বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 বলছে। এই সমীকরণের মূল হচ্ছে আলফা আর বিটা। প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে বলছে a ইন্টু আলফা যোগ বি ইনভার্স 2 যোগ a ইন্টু বিটা যোগ বি ইনভার্স 2 ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 2ac ডিভাইডেড বাই a স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। এটা রুয়েটে আসছে এবং অনেকবার ঘুরে আসছে। তবে এই প্রবলেমটা অনেক ইজি। তো প্রথমে তো বলে দিয়েছে তোমার এই সমীকরণের মূল কি, আলফা আর বিটা। তাহলে বলো তো তুমি কি লিখতে পারো? আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু লিখতে পারো মাইনাস বি বাই এ, আর আলফা বিটা ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারো সি বাই এ। আচ্ছা এখন তুমি আমাকে বলো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু যদি মাইনাস বি বাই এ হয়, তুমি যদি এ দিয়ে গুণ দাও এই সমীকরণটাকে, তাহলে তুমি কি আসে এখানে? এ দিয়ে যদি এই সমীকরণটাকে গুণ দিয়ে দাও তাহলে তোমার কি আসতেছে? এ আলফা যোগ এ বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি। আচ্ছা তাহলে তুমি কি লিখতে পারো? এ আলফা প্লাস বি ইজ ইকুয়াল টু তুমি কি লিখতে পারো? এ আলফা। আচ্ছা দেখো তো এই জায়গা থেকে আমি কি লিখতে পারি? আমার লেফট হ্যান্ড সাইডের প্রবলেম কিন্তু এখনই সলভ হয়ে যাবে। জাস্ট দেখো এইটুকু করতে পারলে আমার প্রবলেম সলভ। আচ্ছা দেখো তো এই জায়গা থেকে আমি কি লিখতে পারি? এ আলফা প্লাস বি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি বলো তো? আবার বলো এ বিটা প্লাস বি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? এই ইকুয়েশনটা দেখে বলো।
এ আলফা প্লাস এই ইকুয়েশন থেকে দেখে বলো এ আলফা প্লাস বি ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? এ বিটা মাইনাস এ বিটা না, মাইনাস এ বিটা। মাইনাস এ বিটা, আর ওইটা লেখা যাবে হচ্ছে মাইনাস এ মাইনাস আলফা। আলফা। আচ্ছা, প্রবলেম কিন্তু এখন অলরেডি সলভ। তোমরা ভালোভাবে খেয়াল করে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে আসলে কি আছে। দেখো তো, লেফট হ্যান্ড সাইডে এ আলফা যোগ বি ছিল, আবার এ বিটা যোগ বি ছিল। আমি জাস্ট কি করবো বুঝছো, এখানে এ আলফা যোগ বি এর জায়গায় মাইনাস এ বিটা বসাই দিব, আবার এ বিটা যোগ বি এর জায়গায় মাইনাস এ আলফা বসাই দিব। যদিও এই প্রশ্নটা দেখে তোমার কাছে কঠিন মনে হতে পারে, একদম ইজি। জাস্ট তুমি লেফট হ্যান্ড সাইডে এই মানটা বসাই দিবা, রাইট হ্যান্ড সাইডে জিনিসটা চলে আসবে। তো এখন আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করি। তাহলে লেফট হ্যান্ড সাইডে যেগুলো কি লেখা যাবে, লেফট হ্যান্ড সাইডে যেগুলো লেখা যাবে এ আলফা যোগ বি, আচ্ছা 1 বাই এ আলফা যোগ বি স্কয়ার লেখা যায় না, মানে এ আলফা যোগ বি ইনভার্স টু, এটাকে কি লেখা যায় 1 বাই এ আলফা যোগ বি স্কয়ার যোগ 1 বাই, আচ্ছা এটা আলফা বিটা লিখছি ভুলে, এটা হচ্ছে এ বিটা হবে, ঠিক আছে, এটা এ বিটা হবে, এ বিটা হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে ওটা হচ্ছে এ বিটা হবে। তার মানে এখানে আমি লিখতে পারি কি এ বিটা যোগ বি হোল স্কয়ার, মানে আমি লেফট হ্যান্ড সাইডে দেখো কি ছিল, লেফট হ্যান্ড সাইডে ছিল হচ্ছে এ আলফা যোগ বি ইনভার্স 2 যোগ এ বিটা যোগ বি ইনভার্স 2। এটাকে চাইলে আমি কি লিখতে পারি 1 বাই এ আলফা যোগ বি হোল স্কয়ার যোগ 1 বাই এ বিটা যোগ বি হোল স্কয়ার। তাহলে এখন জাস্ট তুমি এ আলফা যোগ বি এর জায়গায় কত বসাবা, মাইনাস এ বিটা হোল স্কয়ার বসাও, আর ওইখানে তুমি বসাবা হচ্ছে মাইনাস এ আলফা হোল স্কয়ার বসাও। দেখো তো এই জায়গা থেকে তোমরা প্রমাণে যাইতে পারো কিনা, দেখো তো এই জায়গাতে তোমরা প্রমাণে যেতে পারো কিনা, দেখো তো। আমার মনে হয় তোমরা চেষ্টা করলে পারবা, এই জায়গা থেকে একটু চেষ্টা করলেই তুমি প্রমাণ পর্যন্ত কিন্তু চলে যেতে পারবে। দেখো তোমরা পারো কিনা। একটু চেষ্টা করলেই পারবা এখান থেকে, সবাই একটু চেষ্টা করো, দেখো পারো কিনা। 1 বাইটা হয় হচ্ছে এ স্কয়ার ইনটু বিটা স্কয়ার যোগ 1 বাই এ স্কয়ার ইনটু আলফা স্কয়ার। 1 বাই এ স্কয়ার যদি কমন নেই, পড়ে থাকে হচ্ছে 1 বাই বিটা স্কয়ার যোগ 1 বাই আলফা স্কয়ার। সো 1 বাই এ স্কয়ার নিলাম, এটা থাকে আলফা স্কয়ার ইনটু বিটা স্কয়ার হচ্ছে তার লসাগু, উপরে থাকে হচ্ছে আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার। সেখানে থাকে 1 বাই এ স্কয়ার, আর নিচে হচ্ছে আলফা বিটা হোল স্কয়ার। আর আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ারকে চাইলে লেখা যায় আলফা যোগ বিটা হোল স্কয়ার মাইনাস 2 ইনটু আলফা বিটা। এবার তোমরা জাস্ট আলফা যোগ বিটার জায়গায় আলফা যোগ বিটার মান বসাও, আর আলফা বিটার জায়গায় আলফা বিটার মান বসাও, দেখবা প্রবলেম সলভ। সো 1 বাই এ স্কয়ার ইনটু আলফা বিটার জায়গায় মান কত বসবে সি বাই এ, সি বাই এ হোল স্কয়ার, আলফা প্লাস বিটার জায়গায় বসবে মাইনাস বি বাই এ হোল স্কয়ার মাইনাস 2 ইনটু সি বাই এ। 1 বাই এ স্কয়ার ইনটু সি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার, এটা হচ্ছে বি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার মাইনাস 2 ইনটু সি বাই এ। এই এ স্কয়ার কিন্তু কাটা, এ স্কয়ার আর এ স্কয়ার এমনি কাটা যায়। এটা পরে থাকতেছে, নিচে থাকে হচ্ছে কি সি স্কয়ার, আর উপরে যদি লসাগু করি তাহলে কত থাকে, লসাগু গুলো থাকে হচ্ছে এ স্কয়ার, আর এখানে থাকে বি স্কয়ার মাইনাস 2ac। তো সব মিলে যদি করো তাহলে থাকবে বি স্কয়ার মাইনাস 2ac ডিভাইডেড বাই এ স্কয়ার ইনটু সি স্কয়ার। প্রুফড, এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। ওকে, সো এই জিনিসটাই প্রমাণ করতে বলা হয়েছিল। আচ্ছা, তো আশা করি এটা বুঝতে পারছো। সিমিলার টাইপের একটা প্রবলেম দেই, ঢাকা বোর্ডে 2017 সালে আসছিল।
এটা করলে মোটামুটি শেষ বলতে পারো, এই টাইপের গুলো পারবা। আচ্ছা, এটা তোমাদের এক্সাম্পল থাকলো, একই ভাবে করবা যে a x স্কয়ার যোগ b x যোগ c ইজ ইকুয়াল টু 0, এইটার মূল হচ্ছে আলফা আর বিটা। হ্যাঁ, তাহলে বলছে কি যে a আলফা যোগ b হোল ইনভার্স 3 যোগ a বিটা যোগ b হোল ইনভার্স 3 ইজ ইকুয়াল টু b কিউব মাইনাস 3abc ডিভাইডেড বাই a কিউব ইনটু c কিউব। এই জিনিসটা প্রমাণ করতে বলা হয়েছে, ঠিক আছে? তো তোমরা একই ভাবে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু ধরবা, তাহলে এটাকে কি লিখতে পারো, 1 বাই a আলফা প্লাস b কিউব যোগ 1 বাই a বিটা যোগ b কিউব। এখন দেখো তো আগের প্রবলেমের সাথে তো সেম স্টেটমেন্ট, তো তাহলে a আলফা যোগ b এর মান তুমি আগের মতো বসাইতে পারবা। আগের জায়গায় a আলফা যোগ b এর মান কত ছিল, এই যে দেখো, এই যে a আলফা যোগ b এর মান আগের মতো মাইনাস a ইনটু বিটা, আর এখানে মাইনাস a ইনটু আলফা। এই দুইটা যদি তুমি রিপ্লেস করে দাও তোমার প্রবলেম কনফার্ম মিলবে। 1 বাই মাইনাস a ইনটু বিটা, তাই তো, a ইনটু বিটা কিউব যোগ 1 বাই মাইনাস a ইনটু আলফা হোল কিউব। তারপরে তুমি লসাগু করো, লসাগু করে এটাকে কমন নাও, আর পরে লসাগু করো, সিম্পলিফাই করো, সূত্র ফালাও, এবং দেখবা শেষমেশ অ্যান্সার কিন্তু মিলে যাবে, ঠিক আছে? তো এই জিনিসটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তোমরা নিজেরা একটু চেষ্টা করো, এটা পারবা। লাস্ট দুইটা প্রবলেম দেখাই, লাস্ট 2-3টা প্রবলেম দেখাই। এগুলা হচ্ছে আমাদের জটিল সংখ্যার একটা কনসেপ্টও কাজে লাগে, কুমিল্লা বোর্ডে আসছিল 2017 সালে। দেখো এখানে কি বলছে, আমরা বলছি একটা সমীকরণ বের করতে। সমীকরণ বের করো, সমীকরণ বের করো যার একটি মূল, একটা মূল কিন্তু দেওয়া আছে, একটা মূল কত, একটা মূল হচ্ছে a মাইনাস ib 1 বাই 2 প্লাস 3i থ্রি প্লাস 5i 2 প্লাস, আচ্ছা আর আর করা লাগবে না, এগুলো দেখাইলে চলবে। আচ্ছা এখন আমাকে বলো, আমরা সমীকরণ কখন বের করতে পারি, যখন আমার দুইটা মূল জানা থাকে। দুইটা মূল জানা থাকলে আমরা কি লিখি, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এখন একটা মূল হচ্ছে a মাইনাস আই বিটি, বাট আরেকটা মূল তো আমি জানি না। আরেকটা মূল যদি আমি না জানি তাহলে আমি মূলদ্বয়ের যোগফল কেমনে বের করবো আর মূলদ্বয়ের গুণফল কেমনে বের করবো? আর তোমরা বলো তো, আমরা কি আসলে আরেকটা মূল জানি না এই যে 3টা প্রবলেম দিলাম, নাকি আমরা আসলে জানি? জানি ভাইয়া। হ্যাঁ। হ্যাঁ, একটা যদি a মাইনাস আইবি হয় তাহলে আরেকটা মূল কিন্তু a প্লাস আইবি হবে, কারণ আমরা জানি জটিল মূল আর অমূলদ মূল, অমূলদ মূল আর জটিল মূল এরা হচ্ছে জোড়ায় জোড়ায় থাকে, এরা কিন্তু জোড়ায় জোড়ায় থাকে, ঠিক আছে? তার মানে প্রথম সমীকরণটার জন্য অ্যান্সারটা বলে দাও তো কত হবে। প্রথম সমীকরণের জন্য অ্যান্সার হবে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, মানে হচ্ছে a মাইনাস আইবি প্লাস a প্লাস আইবি ইন্টু এক্স প্লাস a মাইনাস আইবি ইন্টু a প্লাস আইবি ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে সিম্পলিফাই করলে আসবে কি, এক্স স্কোয়ার মাইনাস আইবি কাটা মাইনাস 2a ইন্টু এক্স প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। প্রথম সমীকরণ আমি বের করে ফেললাম, এটা কুমিল্লা বোর্ডে 2017 সালে আসছে, কতটা ইজি ছিল। এখন 2 নম্বর ইকুয়েশনটা যখন তোমরা বের করতে যাবা, প্রথমে তোমাদের যেটা করতে হবে, অনুবন্ধী দিয়ে আগে উপরে নিচে গুণ করে দিতে হবে। গুণ না করলে কিন্তু তুমি আগে রুটটাকে বের করতে পারবা না, কারণ তুমি যেটা জানো সেটা হচ্ছে যে তোমার একটা রুট যদি এমন হয় 2 প্লাস 3i হয়, তাহলে আরেকটা রুট অবশ্যই 2 মাইনাস 3i ওই ইকুয়েশনের মধ্যেই থাকবে, ঠিক আছে? তাহলে একটা রুট, জটিল রুট যদি তুমি বের করতে পারো, আরেকটা জটিল রুট বের করার কোনো দরকার নেই, ওটা অটোমেটিকই বের হয়ে যায়, ঠিক আছে? বাট এটা তো 1 বাই আকারে আছে, তো তাই তাকে আমাদের প্রথমে কি করতে হবে, ইনভার্স এটাকে সিম্পলিফাই করতে হবে। তাহলে উপরে 2 মাইনাস 3i দিয়ে গুণ দিলাম, নিচে 2 প্লাস 3i ইন্টু 2 মাইনাস 3i দিয়ে গুণ দিলাম, তাহলে উপরে 2 মাইনাস 3i আর নিচে কিন্তু কত থাকবে, 2 স্কোয়ার মাইনাস 3i হোল স্কোয়ার, মানে হচ্ছে 2 স্কোয়ার আর 3 স্কোয়ার মানে 9 আর i স্কোয়ার মাইনাস 1, তাহলে প্লাস 9, 2 স্কোয়ার প্লাস 9 মানে 4 প্লাস 9 মানে 13, ঠিক আছে? তাহলে বলো তো একটা রুট হচ্ছে 2 মাইনাস 3i ডিভাইডেড বাই 13, তাহলে আরেকটা রুট কত হবে?
আরেকটা রুট কত হবে বলতে পারবা? 2 + 3i/13। এক্স্যাক্টলি 2 + 3i/13। তাহলে এখন নিশ্চয়ই তোমরা ইকুয়েশনটা বের করতে পারবা। এই 2 নম্বর এর জন্য আমাদের ইকুয়েশন কত হবে? x² মাইনাস মূলদ্বয়ের যোগফল অর্থাৎ 2 - 3i/13 প্লাস 2 + 3i/13 ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল অর্থাৎ 2 - 3i ইনটু 2 + 3i ডিভাইডেড বাই 13 স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাই এটাকে সিম্পলিফাই করলে যেটা আসবে সেটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে, তাহলে এই ছিল আমাদের সমীকরণ গঠন রিলেটেড প্রবলেম। এই রিলেটেড আরো কিছু প্রবলেম বিভিন্ন বোর্ড টোডে অনেক সময় আসছে, ওগুলো তোমরা যদি দেখো তোমার মনে হয় তোমরা ওগুলো পারবা। খুব কঠিন কিছু নাই, যেগুলো একটু কঠিন ছিল, যেগুলো একটু ঝামেলার ছিল, ওগুলা আমার মনে হয় আমি করায় দিছি। এর বাইরেও যদি আর কিছু থাকে সেগুলো তোমরা অবশ্যই চেষ্টা করবা, চেষ্টা করলে পারবা, না পারলে আমাকে বইলো। নেক্সট ক্লাসে আমরা নতুন একটা টাইপ আছে সাধারণ সমাধান রিলেটেড, সাধারণ দুইটা ইকুয়েশন, সাধারণ মূল ওই রিলেটেড এবং ত্রিঘাত ইকুয়েশন এবং ত্রিঘাত ইকুয়েশন রিলেটেড প্রবলেমগুলো আমরা নেক্সট ক্লাসে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই।